পূর্ণ করিব। পূর্ণ করিব। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু আমার সপক্ষ। সদাপ্রভু আমার সপক্ষ। আমি ভয় করিব না। আমি ভয় করিব না। সদাপ্রভু আমার বল ও গান। সদাপ্রভু আমার বল ও গান। আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। তাই প্রভুর উল্লাস করিব। তাই প্রভুর উল্লাস করিব। সদাপ্রভু তোমার বিধি সকল বিধি পথে আমাকে চালাও। সদাপ্রভু তোমার বিধি পথে আমাকে চালাও। আমাকে বিবেচনা দাও। আমাকে বিবেচনা দাও। আমি তোমার ব্যবস্থা মানিব। আমি তোমার ব্যবস্থা মানিব। তোমার আজ্ঞা পথে আমাকে গমন করাও। তোমার আজ্ঞা পথে আমাকে গমন করাও। কারণ তাহাতেই আমার প্রীতি। কারণ তাহাতেই আমার প্রীতি। ধন্য পিতা। ধন্য পিতা। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রভুর গৌরব করি। প্রভুর জয় হোক। আমিন। আজকে সাক্ষ্যের দিন, আমরা সাক্ষ্যের দিকে যাব। আমেন আমেন। প্রভুর যে অনুগ্রহ, যে ভালোবাসা আমরা পেয়েছি, প্রভুকে আমরা যেভাবে পেয়েছি, আজকে সাক্ষ্যগুলো। ঘাড়ের দিকে পোকা উঠলো কিনা, ঘাড়ের দিকে। আচ্ছা, সেভাবে রাখবো। আমরা সাক্ষ্যের জগৎ আমি একটু শেয়ার করি। আমি আজকে সকালে প্রভুর বাক্য ধ্যান করছিলাম, সেই সাথে প্রভুর ভক্ত দাস যারা প্রভুর সন্তানরা আছে তাদের, যেহেতু সাক্ষ্যের দিন, আমি সাক্ষ্যের কথাই বলছি। আমি দেখছিলাম যে আমাদের খ্রিস্ট সঙ্গীত যে গান আছে, সে ভক্ত সন্তানরা কিভাবে প্রভুকে তারা পেয়েছে। আমি দেখছিলাম 1900 সালে যে প্রেমচাঁদ দাস, তিনি একটি গান তিনি রচনা করেছেন এবং তার হৃদয় থেকে যে প্রভুকে পেয়েছেন। সেই সময় প্রভুকে জানার পথগুলো খুব কম ছিল, যেভাবে আমরা আজকে আমাদের আজকের জায়গায় দাঁড়িয়ে আমরা এত প্রভুকে জানতে পারছি। কিন্তু সেই সময় এই ভক্ত সন্তানের যে ভালোবাসা প্রভুর প্রতি এবং যেভাবে প্রভুকে পেয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই এই সন্তানের জন্য। এবং আমরাও সেই গানগুলো যখন করি, আমাদের হৃদয়েও দেখি যে তারা কিভাবে প্রভুকে গ্রহণ করতে পেরেছে এবং প্রভুর জন্য তাদের যে নিবেদিত প্রাণ এবং তাদের যে আকাঙ্ক্ষাগুলো এবং সেই সাক্ষ্যগুলো, সেইভাবেই যেন আজকে আমরাও আমাদের সাক্ষ্যগুলোকে নিয়ে আমরা সকলের কাছে যেতে পারি। এবং এই ট্রায়াম্ফের চার্জ প্রভু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যুক্ত করেছেন, আমাদের জীবনের সাক্ষ্যগুলোকে নিয়ে আমরা যেন যেতে পারি। আমরা যেখানে সাক্ষ্য দিচ্ছি, শুধু এখানেই যেন এই সাক্ষ্যগুলো সীমাবদ্ধ না থাকে, যেন এই সাক্ষ্যের কথা আমরা যেন ছড়িয়ে দিতে পারি সকলের কাছে। প্রভু আমার জন্য কি করেছেন, আপনার জন্য কি করেছেন, আমাদের জীবনকে যে পরিবর্তন করেছেন, আমাদের জীবনে যে আশীর্বাদ, তার অনুগ্রহ, তার দয়া, তার ভালোবাসাগুলো যখন আরেকজনের কাছে, তখন কিন্তু এটি মাল্টিপল হয়। আর তখনই আমরা অনেককে প্রভুর কাছে নিয়ে আসতে পারি। আপনার কথা, আপনার ছোট ছোট সাক্ষ্যগুলো আরেকজনকে প্রভুর প্রতি আকৃষ্ট করবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, শুধু এখানেই নয়, কিন্তু এখানে সীমাবদ্ধ রাখবেন না, কিন্তু এগুলোকে আপনার আশেপাশে যখনই সুযোগ পান তার সঙ্গে শেয়ার করুন, যেন প্রভু রাজ্য বৃদ্ধি হয়। প্রেজ দ্য লর্ড। আমরা এগিয়ে যাব আমরা সাক্ষ্যের জন্য। সেবাস্টিন দা, আপনার সময়। আপনারা যারা সাক্ষ্য দিতে চান, সেবাস্টিন দাকে সহযোগিতা করবেন। সেবাস্টিন দা। ধন্য যিশু, আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। আর আমরা জানি যে প্রভু যিশুর যে সাক্ষ্য, তাহাই ভগবানের আত্মা। এবং প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমরা সাক্ষ্য দিতে থাকবো একে একে। যাদের সুযোগ থাকে আপনারা ভিডিও অন করবেন
এবং হাত তুললে আমরা পরপর সবাইকে সুযোগ দিতে চাই। অনেকেই দেখা যায় যে শুরুর দিকে হাত তুলেন না, শেষের দিকে হাত তুললে তখন দেখা যায় যে আবার সময় নিয়ে আমাদের টানাটানি হয়। এজন্য প্রত্যেককে অনুরোধ করি, যারা সাক্ষ্য দিতে চান শুরুর দিকে হাত তুলেন, যাতে প্রত্যেককে আমরা সুযোগ দিতে পারি সুশৃঙ্খল ভাবে। ধন্য যিশু। আবির সিল হাত তুলেছেন প্রথম, আবির সিল আইডি থেকে। মনে হয় তার বাবা অথবা মা সাক্ষ্য দিবেন। আপনাদের সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার, আপনাদের সাক্ষ্যের মাধ্যমে। সুযোগ থাকলে ভিডিও অন করে নেবেন। আবির সিল আইডি থেকে। হ্যালো, বলছিলাম আমার ছেলে আবির শীলের পা ভেঙে গিয়েছিল। যিশু নামে ও আবির শীলের পা ঠিক হয়ে গেছে। খালি গায়ে তো বুঝতে পারবো প্রার্থনাটা হয়, সাক্ষ্যটা দিবে। আমিন। আমিন আমিন হালেলুয়া আমিন। হালেলুয়া ধন্য যিশু, ধন্য যিশু। আমরা আবির আমিন, সিলকে পিতা আমিন। ঈশ্বরের ধন্যবাদ করি। হালেলুয়া। প্রত্যেক দিন সে আসে, শুরুতেই আসে, এজন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পাপড়ি চক্রবর্তী আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। হ্যাঁ, সবাইকে জয় যিশু। আমি 3 তারিখ নাগাদ একটু অসুস্থ হয়েছিলাম। তা আঙ্কেল সেদিনকে বিশেষ করে প্রার্থনা করছিলেন যে মার্কের 11-23-24 নিয়ে। তা আঙ্কেল প্রার্থনা করার পর আমি অনেকটা সুস্থ হলাম। তারপরে রাতের দিকে আমরা প্রার্থনায় বসলাম, বসার পর আমি মেয়েকে বললাম যে তুমি প্রার্থনা করো, দিয়ে লাস্টে আমি আমেন বলবো। দিয়ে আমেন বলার পর আমার মেয়ে প্রার্থনা করলো, দিয়ে আমেন বলার পর আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। মানে আমি শয়তানকে আর গৌরব দিতে চাইছি না, আমি প্রচন্ড অসুস্থই ছিলাম। তারপর আমি সুস্থ হয়ে গেলাম। তাই সবই গৌরব, সবই প্রশংসা প্রভুরই। তো যিশুর নামে চাই প্রার্থনা। আমেন। আমেন। ধন্য যিশু। এবার ধন্য সুযোগ যিশু। প্রতীক আইডি। ভাই প্রতীক, এবারে সুযোগ। আমি মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই, গৌরব করি যে এমনিতে প্রভু সে সাক্ষ্য তো প্রতিটা সেকেন্ডেই তৈরি হচ্ছে। কারণ আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখনই একটা করে সাক্ষ্য তৈরি হচ্ছে। কারণ সব প্রতিদিনই প্রভুই নিঃশ্বাস দিচ্ছেন, আহার দিচ্ছেন। তাই মহান প্রভুর গৌরব করি, প্রশংসা করি। এছাড়া আমি বলতে চাই যে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা মুখে স্বীকার করতে চাই, প্রভু যিশুর ক্ষত সকল দ্বারাই আমি সুস্থ। প্রভু প্রতিদিন সুস্থ করছে, আর প্রতিদিন তার রক্ত মাংস গ্রহণ করছি এবং যে শিক্ষা এখান থেকে পাচ্ছি তার জন্য মহান প্রভুকে ধন্যবাদ দিই, পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, পবিত্র আত্মার ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই আমি। আমেন। আমেন। মালা সাংমা আইডিতে মালা দিদি আছেন, আপনার সুযোগ। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দেই। অনেকদিন পর আমি আসলে সাক্ষ্য দিতে এসেছি। অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে মন্দ কোনো কিছু বলতে চাচ্ছিলাম না। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে কেন যেন নিজের থেকে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিলাম আজকে একটু কিছু বলি। তো রক্সি দাদা এবং 2-1 জন জানেন যে আমি নতুন বাসা আসলে 2025-এ আমি নতুন জায়গায় এসেছি। আজকে 6 মাস চলছে। এই বাসাটা আসলে আমার জন্য কতটা আশীর্বাদের এখন আমি এই 6 মাসের মধ্যে বুঝতে পারছি। তার কারণ হচ্ছে এই বাসা যখন আমি নিচ্ছিলাম তখনও আমি একটা সাইন দিয়েছিলাম। আমি কিন্তু অনেক ভালো একটা কাজ করছিলাম একজন সিনিয়র পাস্টরের সঙ্গে, একটা 24 আওয়ার্স প্রেয়ার হাউসে আমি ওখানে লিড দিতাম, সবসময় প্রার্থনা হতো। তো সেখান থেকে ছেড়ে আমি এখানে আসছি একটা বলতে পারেন যে অনিশ্চয়তার মধ্যে, কিন্তু আমার প্রভুর উপর এতটাই বিশ্বাস ছিল যে আমার আসলে আমি এখান থেকে আমার বের হতে হবে এবং আমার প্রার্থনা ছিল। তো বাসাটা যখন আমি নিব আগেই প্রার্থনা করেছি এবং আমাদের শ্রদ্ধেয় দাদা ডেভিড আচার্যের কাছেও আমি প্রার্থনা চেয়েছিলাম। তো সেই হিসাবে আমি যখন বাসাটা দেখি
আহ, কিন্তু পছন্দ হচ্ছিল না। প্রথম দিন যেদিন আসলাম 1 তারিখে, তখন ওই গেটের সামনে দাঁড়িয়েই আমি বলছিলাম যে এই বাসাটা হলে না খুব ভালো হতো, কারণ আমার বাসাটা পছন্দ হয়েছে, নিচে পরিবেশ তারপরে সবকিছু মিলে আমার ভালো লাগছে। তো সেদিন বাসাটা তুলে ছিল না, অন্য জায়গায় খোঁজাখুঁজি করে আমি চলে গিয়েছি। তারপরের দিন আমার বোন এসে আমাকে ফোন দিয়ে বলছে যে এই আহ, একটা বাসা পেয়েছি, তোর পছন্দ হতে পারে, এর থেকে ভালো বাসা আমি আর পাই নাই, এইটা অ্যাডভান্স করে দেই, নিয়ে নে, তোর পক্ষে এত দূর থেকে এসে বাসা খোঁজা আসলে সম্ভব না। তো আমি আসলে আন্দাজেই প্রার্থনা করছিলাম যে প্রভু, তুমি যদি এই বাসাটা আমার জন্য আহ, দিয়ে থাকো বা রেখে থাকো, তাহলে আমাকে একটা সাইন দেখাও যেন বাসাটায় একটা নারকেল গাছ বা একটা সাজনা গাছ যেন কাছাকাছি থাকে, এরকম একটা আমি বলছিলাম প্রার্থনায়। তো আমি এই বলে আমার বোন খুব পিড়াপিড়ি করলো যে আমি অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, বাসাটা নিয়ে নে তুই। আচ্ছা, নিয়ে নিলাম, ঠিক আছে, আমি কালকে এসে দেখবো। তো সত্যি সত্যি আমি পরের দিন যখন এসে দেখি যে বাসার পাশে আরেকটা বাসার পাশে যে, কিন্তু আমি বারান্দা থেকে আমার বাড়িয়ালির বাসায় যেয়ে যখন আমি প্রায় সময় যাই, ওখান থেকে বারান্দা থেকে বেডরুম থেকে আমি সাজনা পাতা ছিঁড়তে পারি। তো আমি বুঝতে পারলাম যে ঈশ্বরের ইচ্ছা এই বাসাটাই আমি থাকি। তো এই বাসায় আসলে অনেক ঈশ্বরের অনেক অলৌকিক কাজ আমি দেখতে পাচ্ছি। আমি একদিন বাক্য পেলাম, ঈশ্বর আমাকে বাক্য দিলেন যে সকালবেলা আমি যখন বাইবেল স্টাডি করছি ঘুম থেকে, তো ফিলিপিও 3 অধ্যায় 21 পদ, এই বাক্যটা আমার কাছে আসলো। আমি বাক্যটা পাঠ করি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যেন কার্য সাধক শক্তিতে তিনি সকলই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। আমেন। তো এই বাক্যটা নিয়ে যখন আমি ধ্যান করছিলাম, আমি এমনি বলছিলাম যে কি প্রভু, তুমি এটা কি বললে? তাহলে তুমি যখন বলেই দিলে সবকিছু, তুমি সবকিছুই করবে তোমার ইচ্ছাতে, তোমার শক্তিতে, তোমার প্রতাপে, তুমি শুধু আমার দেহটাকে ব্যবহার করবে। আমি এইভাবে করতে করতে তার কিছুক্ষণের মধ্যেই একটা ফোন আসলো আমার কাছে। ফোন আসার পরে বলতেছে যে দিদি, আমি না জানি না আসলে কেন আপনার কাছে ফোনটা গেল। আমি সব সময় আমার মণ্ডলীর পাস্টরের কাছে ফোন দেই যে কোনো বিষয়ে প্রার্থনার জন্য, কিন্তু আজকে কেন জানি মনে হলো যে আপনাকে ফোন দেই। ফোন দিয়ে বলতেছে যে আমার একজন ভাই খুবই অসুস্থ, তাকে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসতেছে, সে গ্রামের থেকে আসতেছে, ওরা অলরেডি পথে, আপনি প্লিজ একটু প্রার্থনা করে দেন, কারণ আপনার সাক্ষ্য আমি শুনেছি আমাদের মণ্ডলীতে। তো তখন আমি তৎক্ষণাৎ ফোনটা রেখে এই বাক্য নিয়ে প্রার্থনা করলাম যে প্রভু, তুমি তো বললে এই বাক্যের মধ্যে যা বললে তাই হোক। আমি এই আমার এই প্রার্থনার কার্যকারিতা আমি মিরাক্কেল হিসাবে দেখতে চাই, এখনই, আজকেই তুমি মিরাক্কেল দেখাও। তো ঈশ্বর মহান, যে সত্যি তার কয়েক ঘন্টার মধ্যেই, তারা হসপিটালেও পৌঁছায় নাই, মানে 2-3 ঘন্টা পরেই মেয়েটা আবার আমাকে ফোন দিল যে দিদি, ঈশ্বরের আশ্চর্য কার্য দেখতে পেলাম। আমার ভাইটা না এই আপনার কাছে প্রার্থনা চাওয়ার কতক্ষণের মধ্যেই তার লাগতেছিল যে সে অক্সিজেন খুলে ফেলছে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তারা তখন বাসায় ফিরে যাবে নাকি হসপিটালে আসবে, এরকম ইনডিসিশনে ভুগতেছে, মানে ডিসিশন নিতে পারতেছে না কি করবে। তো আমি ঈশ্বরকে শুধু ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে কথা বলছে কিভাবে। ঈশ্বর যা বলছে তাই করে দিচ্ছে এবং সাথে সাথেও করে দিচ্ছে। আমি আসলে কৃতজ্ঞ আমার জীবনের জন্য। তো প্রভুকে ধন্যবাদ দিই, এবং আমি যে সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার সিদ্ধান্ত না, প্রভুর সিদ্ধান্ত। নতুন জায়গায় এসে আমি কি করতে পারবো কি করতে পারবো না, কতটুকু আমার একটু চিন্তাও হচ্ছিল, এবং আমি বিভিন্ন চার্চে এখানে যাইতে শুরু করি। ভালো লাগতেছিল না আসলে। সবকিছু মিলে আমরা যেভাবে শ্রদ্ধেয় দাদা ডেভিড আচার্যের কাছ থেকে যে শিক্ষাগুলা নেই, যে আসলে ভুলভাল প্রার্থনা করলে বা এরকম করলে আমেন বলাটাও ঠিক না,
উল্টা অনেক কাজ হয়। এই কারণে আমি একবার যাই না, এরকম কি করব, এরকম করতে করতে পরে আমাদের স্বজাতি, আমাদের গারোদের চার্চে আমি গেলাম একদিন। তো ওখানে যাওয়ার পরে আমার এত শান্তি ফিল হইলো যে ওখানে আমি প্রার্থনা করলাম। ওখান থেকে প্রার্থনা করে বাসায় আসলাম। তারপরে আমি একদিন আমার পুরোনো ডায়েরি ঘাঁটতেছিলাম যে আমি আহ, কোথায় কার জন্য কি প্রার্থনা, কি বাক্যগুলো লিখে রাখা এরকম। তো সেই ডায়েরিতে আমার লেখা ছিল 2021-এ একবার কনফারেন্সে, আমি তো যেহেতু আমি একটা মিনিস্ট্রির সাথে যুক্ত ছিলাম, ওইখানে প্রতি বছর মানে 2-3 মাস পর পরে 2 দিন 4 দিন 5 দিন এরকম কনফারেন্স হইতেই থাকতো। মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ফরেনাররা আসতো, কনফারেন্স হইতো। তো একবার একজন পাস্টর আমাকে বললেন যে ফরেনার, যে তুমি প্রস্তুত হও, তোমাকে দিয়ে ঈশ্বর কাজ করতে চাই, অনেক ভালো কাজ হবে, তুমি আজকের এই কথাগুলো লিখে রাখো আমি কি বলছি। তো আমার ওইখানে লেখা আছে যে আমি গারোদের সাথে কাজ করতে চাই, গারো মেয়েদের জন্য কাজ করতে চাই, যারা আমার মতো অসম জোয়ালে আবদ্ধ হয়েছে বা যেন না হয়, এই শিক্ষাগুলা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে বলতে চাই এবং শিক্ষা দিতে চাই। প্রার্থনায় কিভাবে থাকতে হবে, প্রার্থনার উত্তর কিভাবে পাইতে হবে। আসলে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা প্রার্থনার টিম, শক্তিশালী একটা প্রার্থনার টিম আমি তৈরি করব, এইরকম লেখা ছিল। তো ওইটা আমার আসলো, আমি যে হ্যাঁ, ওইখানে আসলে মহিলাদের পরেও ব্র্যাকেটে লেখা ছিল গারো মহিলাদের। এইটার জন্য আমি বেশি নিজেকে আরো তৈরি করলাম যে না, গারোদের কাছেই আগে যাই। কিন্তু আমি তো গারোদের সাথে অনেক দিন থাকি না, আমি ঢাকায় আসছি অনেক বছর, কিন্তু আমি গারোদের মাঝেও ছিলাম না। আমি আসলে অন্য একটা সমাজে ছিলাম এতদিন। ওরা আমাকে কিভাবে নেবে, কিভাবে গ্রহণ করবে কিনা, কত কিছুর মধ্যে আমাকে যেতে হবে, ফেস করতে হবে, এইগুলো অনেক কিছু চিন্তা হচ্ছিল। কিন্তু প্রার্থনা করে যখন আমি গেলাম, তখন দেখি যে না, ওরা আমাকে খুব আগ্রহের সাথে গ্রহণ করলো, ভালোবাসলো। ইভেন এখন আমার বাসায় আমি যে প্রার্থনা করি প্রতি শুক্রবার, তো আমি একদিন বলতেছিলাম যে যখন প্রার্থনা করতেছি, হিলিং প্রেয়ার করতেছি, অনেকেই সুস্থ হচ্ছে, একজন আরেকজনকে নিয়ে আসতেছে, আরো ওই দুইজন আরো দুইজনকে নিয়ে আসতেছে, এরকম আমার ড্রয়িং রুমটা ভরে যাচ্ছে। তখন আমি পাস্টরকে, আমাদের ওই গারো চার্চের পাস্টরকে বললাম যে আপনি যদি জায়গা দেন এখানে, আমি হয়তো আরো মহিলাদের নিয়ে আমি এখানে করতে পারি প্রার্থনাটা, প্রতি শুক্রবারে, যেটা আমার বাসায় হয়। তো আমি হয়তো বা এই যে ফ্যান চলবে বা এসি চলবে, লাইট জ্বলবে, এগুলার আমি হয়তো বা আপনাকে আমি ওইভাবে করে দিব একটা উপহার স্বরূপ। তো উনি রাজি হলেন যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনি করতে পারেন। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসলে এটা আমার ইচ্ছা বা আমার সিদ্ধান্ত না, ঈশ্বর নিজে আমাকে এখানে নিয়ে এসে ঈশ্বরের গৌরব ঈশ্বর আদায় করে নিচ্ছে। তো প্রতি মাসে আমার একটা প্রচার থাকে এই চার্চে, এবং আজকে আমি একটা ওমেন্স ফেলোশিপে গিয়েছিলাম। সেখানে হয়তো 60 কি 65 জন এরকম বোনরা ছিল। সেখানেও আমার একটা কথা বলার সুযোগ হয়েছিল, এবং আমি 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছে। আপনারা এখন কাউন্ট করেন কিনা আমি জানি না, হয়তোবা 60 কি 65 এরকম হবে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকেও প্রভুর বাক্য শেয়ার করতে পেরেছি, সাক্ষ্য দিয়েছি এবং 10 সেকেন্ডের প্রার্থনা করেছি। তো আমি বলতে চাই যে পার্লামেন্ট অফ গডের যারা আমার কাছে ধারে বা ঢাকায় থাকে, প্রতি শুক্রবার যদি কেউ সময় করে আসতে পারেন, আমার বাসাটা সবার জন্য খোলা আছে। এবং আমি রক্সি দাদাকে অনুরোধ করব, যদি আপনারাও আসতে পারেন, ধন্যবাদ দিতে পারেন, ঈশ্বরকে গৌরব দিতে পারেন। এবং আমার বাসায় এইভাবে আমি অ্যাকচুয়ালি আমি সবাইকে বলি যে এটা আমার বাসা না, এটা ঈশ্বরের বাসা, ঈশ্বরের গৃহ। কারণ আমার উদ্দেশ্য এবং আমার ইচ্ছা যে আমার আমার মানে ঈশ্বরের একটা প্রার্থনার গৃহ হবে। এটা আমার অনেক দিন থেকে, যখন থেকে আমি ঈশ্বরের কাছে ফিরে এসেছি, 13 বছর আগের থেকেই আমার একটা চাওয়া যে আমার একটা প্রার্থনার গৃহ হবে এরকম। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই আসলে যে আমি এই আমার চাওয়া, আমার ইচ্ছাগুলো ঈশ্বর আমার মধ্য দিয়ে
তার গৌরব নিচ্ছে এবং শ্রদ্ধেয় দাদা দেবী আচার্যের জীবনের জন্য ধন্যবাদ দিই। আর সাথে আমি রক্সি দাদার জীবনের জন্য ধন্যবাদ দিই। আমার আসলে আত্মিক সম্পর্ক রক্সিদার সাথে। আমি রক্সিদার সাথে অনেক সময় প্রার্থনা করি এবং আমার অনেক কিছু আমি শেয়ার করি। আমি আসলে পার্লামেন্ট অফ গডের কারোর সাথে অতটা করিনি এখনো, কোনো বোনের সাথেও। একদিন হয়তো বা আইরিন দিদির সাথে কথা হয়েছে, তো ভালো লেগেছে যে আমি আসলে আরো উৎসাহিত হচ্ছি যে প্রভু আমার মধ্য দিয়ে কাজ করছে। তো দাদার যে শ্রদ্ধেয় দাদা দেবী আচার্যের শিক্ষাগুলা কাজে লাগাতে পারছি, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে, যে অন্য জায়গায় আমাদেরকে যে শিখতে হয় না। আর সত্যি কথা যে গাড়ি ভাড়া দিতে হয় না, কষ্ট করে যেতে হয় না, হাঁটতে হয় না, যে ঘরে বসে আমরা এই সুন্দর সুযোগ পেয়েছি। সমস্ত গৌরব প্রশংসা ঈশ্বরকে দেই। যে আমি ধন্যবাদ করি আপনাদের সবাইকেও। ধন্যবাদ ঈশ্বরকে আমার জীবনের জন্য, আপনাদের প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ। আমেন। Amen. Hallelujah. Praise God. আমেন 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 Hallelujah. আমেন আমেন ধন্য যিশু, আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি আমাদের এই বোনের জীবনের জন্য, এবং তার যে আত্মিক ইচ্ছা রয়েছে ঈশ্বর সেই বিষয়গুলোকে দিন দিন পূরণ করে যাচ্ছেন। এজন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। বকুল হালদার বোন হাত তুলেছিলেন, আপনার সুযোগ এই সময় সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। প্রভুকে ধন্যবাদ দিই যে এখনো পর্যন্ত প্রভু সুস্থ সুন্দর সুরক্ষিত রেখেছেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি এই পার্লামেন্ট অফ গড প্রভুর, আর প্রভু এখানে সর্বদা উপস্থিত থাকেন আমরা জানি, তাই এত মিরাকেল আমরা দেখতে পাচ্ছি, তাই ঈশ্বরের ধন্যবাদ হোক। তো কয়েকদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম, সেখান থেকে প্রভু আমাকে সুস্থ করেছে, এবং গতকাল রাত্রেও আমার ছেলে বমন এবং সকাল থেকে মানে পায়খানা এরকমই অসুস্থ হয়েছিল। আমি শয়তানকে গৌরব দিতে চাই না, যাই হোক সে এনেছিল, কিন্তু কোনো ডক্টর ছাড়াই আমরা দুইজনেই, ছেলে এবং আমি দুজনেই সুস্থ হয়েছি। কোনো ওষুধ আমাদের খেতে লাগেনি, আমি শুধু প্রার্থনা করেছিলাম আর বিশ্বাস করেছিলাম মার্ক 11:24 পদ অনুসারে যে আমি চেয়েছি আমি পেয়ে গেছি। আর তাই প্রভুকে ধন্যবাদ দিই, সেই বিশ্বাসে প্রভু সেই ফল দিয়েছেন, আমরা দুজনেই সুস্থ আছি, সুন্দর আছি, সুরক্ষিত আছি। তাই ঈশ্বরের ধন্যবাদ হোক, তার গৌরব প্রশংসা হোক। এবং প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি এত সুন্দর রেখেছেন এবং আমাকে সেই পার্লামেন্ট গড়ে তিনি যুক্ত করেছেন। সত্যি ঈশ্বর এখানে, সত্যি অনেকে এসেও তারা থাকতে পারেনি, কিন্তু সত্যি প্রভু আমরা যে মনোনীত ঈশ্বর যে আমাদেরকে এখানে ধরে রেখেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এত সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখতে পাচ্ছি। তাছাড়াও বুধবার এবং শুক্রবার যে 9:30 যে ক্লাস হাফিজুর দাদা মধ্য থেকে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন, সত্যি সুন্দরভাবে একটা একটা ওয়ার্ড ধরে, বাক্য ধরে তিনি আমাদেরকে সেই বোঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, সেখান থেকেও আমরা সুন্দরভাবে শিখতে পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছি। তাই ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব করি। এবং বিকাল 3টায়ও সেই মিটিং হয়, বুধবারে শুক্রবার। তো ঈশ্বরের ধন্যবাদও, সেখানে আমাদের বলার সুযোগ থাকে, প্রশ্ন যা কিছু আমাদের জানার আকাঙ্ক্ষিত আমরা যারা থাকি, আমরা সেখানে যুক্ত হলে আমরা বুঝতে পারবো যে খুব খুব সুন্দরভাবে সেখানে শেখানো হচ্ছে আমাদেরকে, যেভাবে বাইবেল ধরে ধরে শেখানো হয়। সত্যি কোনো স্কুলে যেভাবে পড়ানো হয়, সেইভাবে ধরে ধরে আমাদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে ঈশ্বরের বাক্যে আমরা সেইভাবে বৃদ্ধি পাচ্ছি। আমরা যারা যুক্ত হই আমরা প্রত্যেকে জানি যে আমরা সেখান থেকে ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি করছেন, প্রস্তুত করছেন, শেখাচ্ছেন। তাই ঈশ্বরের ধন্যবাদ করি যে এত সুন্দর জায়গা একটা পেয়েছি আমরা। তাই ঈশ্বরের গৌরব হোক, তার মহানামের প্রশংসা করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা রয়েছেন, তাই তার মহান নামের ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। আমেন আমিন। Amen. Amen. Hallelujah. দেওয়ার মাধ্যমে প্রভু যিশুকে, পিতা ঈশ্বরকে গৌরব দেওয়ার সুযোগ সকলেরই রয়েছে। আপনারা হাত তুললে আমরা সুযোগ দিব। স্মিতা বোন, আপনি হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। আমি প্রভু যিশু গৌরব করি যে তিনি বারবার আমাকে সেই সুযোগ দিচ্ছেন ধন্যবাদ দেওয়ার জন্য। এটা আমার জীবনে বড় পাওয়া। আমি সত্যি, মামা যেটা বলে যে তোমরা বারবার সেই তোমাদের সাক্ষ্য তোমরা বহন করো, যে সেই বিদেশি ওনার কথা যখন মামা বলে যে তিনি একটা সাক্ষ্য 1000 বার দিয়েছেন, যেটা মামাও এখনো করতেছে। তো আমিও বলি যে হ্যাঁ, এই সাক্ষ্যগুলি আমার জীবনে এত শক্তিশালী করতেছে আমাদের এই পার্লামেন্ট অফ গড, যেটা এখানে আমরা এসে সেই শক্তিগুলি আমরা অর্জন করতেছি। আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে আজকে আমি
সেই মে মাসের 2 তারিখ আমার জীবনে যে ঘটনা, এটা আমার জীবনে একটা চ্যালেঞ্জ। আর আমি প্রভুকে এইটাই বলেছি, আমার জীবনে এইটাই বড় সাক্ষ্য যে জগতের ডক্টর যখন বলে, জগতের পরীক্ষাগুলি যখন বলে যে তোমার এইটা ভাঙছে, তোমার ওইটা ডিসপ্লেস হয়েছে, তোমার ওইটা হাড় জেল বের হয়ে গেছে, কিন্তু আমি বলি না পিতা, আমি তো কখনো তো সেটা থেকে আমি তো কখনো বিচলিত হইনি। আমার ডক্টর যা বলে সব মিথ্যা। আমার জগতে সেই পরীক্ষা নিরীক্ষাগুলি যখন বলে সেগুলি সব মিথ্যা। আমি জানি আমার প্রভু সত্য, সেই প্রমাণ তিনি আমাকে বারবার করাচ্ছেন যে তুমি বলছো যে তুমি ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে সাহায্য করিব, আমি তোমাকে ধর্মশীলতার সেই দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখবো। সেই চ্যালেঞ্জ আমি দিয়েছেন তার বাক্যে। তাহলে আমার কিসে ভয়? আমি প্রভু খালি একমাত্র একটা কথাই বলেন যে তোমরা স্মরণ করাই দাও আমাকে, আর সেই প্রভুকে আমি স্মরণ করাই দিচ্ছি যে প্রভু তুমি তোমার বাক্য দিয়ে আমাদেরকে তুমি আবৃত করে রেখেছো, প্রত্যেকটি সন্তানকে। এই পার্লামেন্ট অফ গড আমার জন্য, আমার ডিভাইন লাভ, আমার এক একটা আশীর্বাদের, আমরা যেন এক একটা বন্ডিং এর মধ্যে রয়েছি, এটা আমরা বলি। সেই সবার পৃথিবীর জগতের কাছে আমিও যেমন মালাদি বলে যে তার গ্রামে, আমিও চাই। আমি এই ঢাকায় আর থাকতে চাই না। আমার কেন জানো, কেন শহরে ওইভাবে কথা বললে মানুষ ওটাকে উপেক্ষা করে, এবং মানুষ দেখা যায় এত জগতে এত তাদের মানে চারিদিকের বাহ্যিক, চারিদিকে এত চার্জ, এত তাদেরকে মাথাকে তাদের মোটিভেশন করতে চায়, যেটাতে তারা মানে হয়ে যায়, এক একজন তাদেরকে আকৃষ্ট করে। কিন্তু যেটা গ্রামে হয়, গ্রামে আমি বলবো যেটা একটা বিরাট জায়গা, বিরাট একটা প্ল্যাটফর্ম থাকে। আমি চাই আমার গ্রামে আমার যেতে। আজকে আমি 14 দিন আমি একলাই ঘরে রয়েছি। আমি প্রভুর গৌরব করি যে আমাকে ডক্টর যখন বলছে আপনি নিচু হতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না, আপনি এটা ওটা, আমি বলছি না প্রভু, আমি তো সেই সুটকেসের মতো কখনোই তো আমি ভেঙে পড়ি নাই। আমি কেন ভাঙা সুটকেসের মতো আমি ভেঙে থাকবো? আমি তো কখনোই, আমি তোমার জন্য সবল, তোমার জন্য আমি সব সময় আমি। প্রভু বলছেন যে যখন সেই জিওশুয়ের সে বলেছিলেন যে কি তুমি তাকে যখন বলছিল, তিনি যখন প্রার্থনায় রেখেছিলেন যে এই আমি, আমাকে তুমি পাঠাও প্রভু। আর আমিও বলছি প্রভু আমি তোমার জন্য শক্তি নিয়ে আমি তোমার জন্য দাঁড়িয়েছি, আমি সবল, আমার কোনো কিছু আমি ফিল করি না, কোনো অসুস্থতা। আমি কেন বিছানায় পড়ে থাকবো? আমি তোমার জন্য দৌড়াবো। আর সত্যি আমরা এখন পুনরাগমনে আছি, আমরা প্রভুর জন্য প্রস্তুত। আমরা চাই সেই মালাদি যেভাবে বলে, আরিন্দি যেভাবে বলে, লক্ষ্মী যেভাবে বলে, আমার যে দল, আমি যে আমার বোনদের কথাগুলি যখন শুনি আমি খুবই শক্তি প্রাপ্ত হই। আমি প্রভুর গৌরব করি যে তিনি আমাকেও ব্যবহার করতে চান। সেইটাই প্রভুর কাছে এটাই চাই যে প্রভু বলেছেন যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে সাহায্য করিব, আমি তোমাকে সেই ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখবো। তাহলে আমার কিসের ভয়? আমি কখনোই ভয় পাই না। সত্যি আমি খুবই অনুপ্রাণিত হই যে এই বাক্য যে আমাদের কত বড় শক্তিশালী, এই বাক্য হচ্ছে আমাদের প্রভুর রক্ত, এবং সবচেয়ে বড় শক্তিশালী যেটা আমাদের জীবনে প্রভুর ভোজ, যেটা সেই তার রক্ত এবং দেহ। এটা যতবার আমরা পান করতেছি এবং এটা যতবার আমি সেই আমার শরীরে লাগাচ্ছি, আমি যেন আত্মায় শক্তিতে শক্তিশালী হচ্ছে, আমার সন্তানেরা শক্তিশালী, আমি গ্রহণ করছি আর আমার সন্তানেরা সেইটা উপলব্ধি করছে, তারা ভালো অবস্থানে যাবে, তারা ভালো জায়গায়, তারা তাদের সেই অবস্থানগুলি তারা সেই হাইলাইট করবে। আমি এটা বিশ্বাস করি। আমার সন্তান, আমি এটা প্রভুর কাছে একমাত্র তাদের জন্মের পর আমার একটাই চাওয়া, প্রভু তারা এই জগতের জন্য কাজ করবে না, তারা তোমার জন্য কাজ করবে। একটা মা যখন একটা পরিবারে সে প্রভুর কাছে তার আকাঙ্ক্ষা নিয়ে যায়, আর প্রভু সেই কাজটাই তিনি করে থাকেন। এইটা আমি আমার জীবনে প্রমাণ পেয়েছি, এবং আমি সেইটাই জানি যে জগতের শয়তান আমাদেরকে আর দুর্বল করতে পারেনি, পারবে না। আমরা প্রভুর সন্তান, প্রভুর আমরা সোলজার। কেননা প্রভু আমাদের জন্য অ্যাডভোকেট হয়ে তার পিতার কাছে তিনি সেই তার কথাগুলি তুলে ধরতেছেন, আর আমরা তার জন্য আমরা শক্তি পাচ্ছি, সাহস পাচ্ছি, সেই দুর্বলতা থেকে সবল হচ্ছি। তার ক্ষত সকল দ্বারা তিনি আমাদেরকে আরোগ্য করছেন। ধন্য যিশু, প্রভু তুমি মহান পিতা, সেই মহান প্রভু। এই মামা আমাদের জীবনে দেরকে যে কিভাবে গঠন করছে, মানে প্রত্যেকটা মামার কথা যেন এক একটা আগুনের ফলক হয়ে আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে। এই জন্য আমরা সেই মামার জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে এই সন্তান আমাদের জন্য সত্যি আমার জীবনের চ্যালেঞ্জ। যে মামা আমার জীবন, আমি সেই ছোটবেলা থেকে সেই হৃদয় রঞ্জন সমতার কথা মায়ের কাছে শুনে আসছি, আমার সেই দেহের গতির কথা, আমার মায়ের সেই জন্ম দেহের গতি, আমি যখন চিন্তা করি এই কথাগুলি আমি খুব আপ্লুত হই যে সত্যি আমি ধন্য, আমি আমার মায়ের সন্তান। আমি প্রভুর গৌরব করি
যে সেইখান থেকেই যে সেই সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করি, সমস্ত লোকবৃন্দ তার নামে সংকীর্তন করি, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা প্রশংসা করি, এই কথাটা আমি সেই ছোটবেলা থেকেই আমি গ্রহণ করেছি এবং সেখান থেকে আমাদের মা শিখিয়েছে 121 গীত, 117 গীত। আজকে আমি সেই শক্তিতেই দাঁড়িয়ে আছি। ধন্যবাদ দিই প্রভুকে। ধন্য যিশু, যিশু নামে চাই আমেন। আমেন। মেন আমেন। যিশু, ধন্য যিশু। কল্যাণী মন্ডল আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ করছেন। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো আমিও অসুস্থ ছিলাম, তো যেদিন দাদাভাই আমাকে প্রার্থনা করলো যে স্পাইনাল কর্ড যাদের অসুবিধা তাদের নতুন স্পাইনাল কর্ড হবে, আর পায়ের প্রচুর অনেকটাই টান ছিল, তো আমি প্রভুর কাছে সেদিন রিসিভ করলাম, প্রার্থনা করলাম একই সাথে। তো আমার সেই কোমরে ব্যথা, পায়ের টান চলে গেছে। আর যেখানে আমি দুবার অপারেশন হয়েছিলাম, যেখান থেকে আমি অনেক অসুস্থ ছিলাম, সেখান থেকে আমি অনেকভাবে খুব সুন্দরভাবে তো সুস্থভাবে আছি, সবকিছু কাজকর্ম করতে পারছি, যেখানে আমি কিছুই করতে পারতাম না। আর আমার কানে তালা ধরে গেছিল, ট্রেনে গিয়েছিলাম, সেখানে ঠান্ডা লেগে গেছিল, তো আমি সেটাও প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, তো সেখান থেকেও আমি কান তালা মারাও চলে গেছে, আমি সেটাও সুস্থ আছি, আর আমার পরিবারের সবাই সুস্থ সুন্দর। তাই প্রভু যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, যিশু নামে চাই আমি। মেন আমেন। সুদীপ মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য, আপনার স্বাক্ষর। হ্যাঁ, সবাইকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ জানাই। আমি যে সাক্ষ্যটা দিতে চাই যে আমি দুটো ডাক্তারকে দেখাই। তো একটা ডাক্তার রজত গোস্বামী, কলকাতাতে থাকে, না বললে হবে না। তো তিনি আমার মূলত সমস্যা যেটা ছিল যে কিডনির অবস্থা খারাপের দিকে যাচ্ছিল খুব। তো ডাক্তারকে আমি গত 1 মাস আগে দেখাতে গেছিলাম। তো আমি ডাক্তারকে যখন বলেছিলাম যে ডাক্তারবাবু আমি জল কতটা করে খাওয়াবো, তা উনি বলেছিলেন যে যে লেভেল আসছে আস্তে আস্তে আপনাকে একটা সময় আসবে যে চামচে করে একটুখানি জল খেতে হবে। তো এই 1 মাস পর গত সোমবার আমি রিপোর্ট করেছি। রিপোর্ট করার পর আর একটা ডাক্তার, 2 জন ডাক্তার আমাকে দেখেন। আর একজন ডাক্তারকে যখন রিপোর্ট দেখালাম, রিপোর্ট সব ভালো, তখন আমি ডাক্তারকে বললাম যে ডাক্তারবাবু আমি জল কতটা খাবো। ডাক্তারবাবু বললো যে আপনি যে জল খান তার মাত্রা এবার বাড়িয়ে দিন। মানে একজন ডাক্তার তিনি জল কমাতে বলছিলেন, আর এক ডাক্তারবাবু তিনি জল বাড়াতে বলছেন, খাবার জল। এটা আমি বিশ্বাস করি প্রভুর দয়াতেই সব সম্ভব হয়েছে। সেই সাক্ষ্যটা আমি সবাই, আর আমি একদম সুস্থর দিকে আগাচ্ছি। প্রভু আমাকে আশীর্বাদ করছে, যার জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই। জয় যিশু। জয় যিশু, হালেলুয়া। ধন্য যিশু। সেবাস্টিন, আমি একটু কথা বলি। ওই যে জোসেফ সরকার কালকে আছে নাকি আজকে? আর তো কারো হাত নাই, যদি কেউ সাক্ষ্য দেবে তা তারা তো হাত তুলতে পারবে। জোসেফ সরকার আইডি থেকে আছে। জোসেফ সরকার, কি অবস্থা? মেরি নাম না তোমার? মায়া মায়া মায়া। মায়া, কি অবস্থা? নমস্কার দাদা, নমস্কার সবাইকে। আমি জোসেফ সরকার। খুলনা কোন জায়গায়? হ্যালো, খুলনা খুলনা কোথায়? বৈকালী, মজগুনি খালিশপুর বৈকালী। আচ্ছা, বৈকালী, ভালো কথা। বৈকালী, ওই ছবি জি। দাও, ওঠো হাঁটো যিশু নামে, কারণ 7 মাস বিছনায় শোয়া। বোন টিবি যিশু নামে চলে গেল। বোন টিবির আর কোনোদিন আসবে না। এবং তোমার স্ত্রী এখন আমরা দেখতে চাই যে হাঁটছে। এবং যারা এইরকম ভাবে প্যারালাইসিস ছিলেন তারা যদি এরকম ভাবে আসেন, একেবারে অল্প, কারণ ব্যাপার হচ্ছে কি, আমি সামনে নাই, আমি আপনার কম্পিউটারে, আর এখানে আমাদের একটা টাইম, একটা লিমিটেড টাইম, কিন্তু কমপ্লিট দৌড়ানোর ব্যবস্থা করতে গেলে তাহলে বেশ কিছু সময়ের দরকার হয়, কিন্তু সেই সময়টা আমরা এখানে দিতে পারি না আপনাদেরকে, যার জন্যে হয়তো একদিনে না হয়
2 দিন 3 দিন এরকম করে অল্প অল্প করে আপনারা হাঁটতে পারবেন। যার যা প্রবলেম আছে সেই। গতকালকে একজন বলেছিল কি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কি আছে নাকি আজকে? যদি সে থাকে। আবার শিলিগুড়ির একজন বলেছিল সে কি গতকালকে খুঁজলাম নাই, আজকে আছে নাকি তোমরা দেখো, আছে নাকি কোথায়? আর হ্যাঁ, মায়া কোথায়? ওঠো, যিশু নামে ওঠো, হাঁটো। এই তো আছে আগে আগে হ্যাঁ ছবি দেখি আমরা যে তুমি যে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারছি না, তো আমাকে একটু প্লিজ একটু সাহায্য করো। আমি কালকে বেশ আমার হাজবেন্ডকে ধরে আমি হেঁটেছি, আমি দাঁড়াতে পারছিলাম না কিন্তু এখন দাঁড়াতে পারছি। ধন্য যিশু। তো একা একা দাঁড়াতে পারো। ভয় লাগে। 7 মাস তুমি হাঁটো না, 7 মাস বিছনায় শোয়া, তুমি তাই বললে কালকে। ইনাফ, 7 মাস আর না। ওই ছবি দিলে পারো। আমার হাজবেন্ড মাত্র আসলো তো, আমি চেষ্টা করছি আমার মোবাইল দিয়ে কিন্তু আমি পাচ্ছি না, ঢুকতে পারছি না। তো হ্যাঁ, মাত্র ভিডিওটাকে আসছে। অন করেন, ভিডিওটাকে। ভিডিও অন ভিডিওটা করতে অন করে পারতেছে না। দিও তো, যেমন পারতেছে না, ভিডিও অন করতে বলতেছে। ওখানে একটা নীল বাটন যাচ্ছে, ওইটার উপরে ক্লিক করলেই ভিডিওটা অন হয়ে যাবে। আচ্ছা, যদি ভিডিও অনও না হয় এখন আর কিছু করার নাই, তুমি হাঁটো, তুমি নিজে মুখে বললেই আমরা বিশ্বাস করব, মানে সকলে দেখতে পারবে। সামনে থাকলে তোমরা মানে এই লোকেরা না হেঁটে পারে না, শুধুমাত্র তার একটু যদি বিশ্বাস থাকে। বলো। দেখো, বেশি সময় দিতে পারবো না, কারণ অন্যদের আবার সময় দিতে হবে। হ্যাঁ, জোসেফ সরকার আইডি থেকে কিছু শোনা যাচ্ছে না, বা হলো ছবিও অন হয় নাই। কাকু আমাকে একটু সময় দিয়েন। তাহলে জোসেফ হ্যাঁ, সরকার ওনাদের পরে যখন ওনাদের হবে। নেটওয়ার্কে খুব সম্ভবত একটু হলো আচ্ছা, সমস্যা। তাহলে এখন তুমি ওই যে অন্যদের সাক্ষ্য নাও। আচ্ছা, অসিত দাস আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। তারপরে অ্যাডলি দিদি। ধন্যবাদ। পবিত্র প্রভু যীশু গুরুর নামে পিতা পরমেশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সর্বশক্তিমান প্রভু তো আছেন, আর এতক্ষণ যে দাদা ভাইরা আসছেন এই জুমে, সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাক্ষ্য আজকের, তো আমি আজকে আত্মীয় বাড়ি গিয়েছিলাম সাইকেলে। আমার দুজনেই গেলাম, স্বামী স্ত্রী। তো রাস্তা খুব উঁচু নিচু, তো মানে সামনে থাকতে একটি টোটো আসছে আর কি, আর আমরাও যাচ্ছি। তো ওই একবারে পাশাপাশি আমরা মানে চলেই গেছি। আর ওই সময় দেখলাম যে টোটোটা আমাদের ডান সাইডের দিকে যেন পাল্টি খেয়ে যাবে। তো ওই যে আমরা বাম সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার কি করলো না, বাম সাইডে আমাদের গায়ে পড়ে যাবে এইরকম অবস্থা, যে পড়তে পড়তে তো আর পড়লো না। তো এখানে আমরা যখন বেরিয়ে যাই তো প্রভুর ছোট্ট কাছে, করে বলো যে ঈশ্বর তোমাকে বাঁচিয়েছে, এইটুকুই। হ্যাঁ সেই এত প্রভুর কাছে গল্প প্রার্থনা তো করে বেরিয়েছিলাম। দরকার নেই। তো ওখানে আমাকে প্রভু রক্ষা ঈশ্বর করেছেন। তোমাকে রক্ষা প্রভু করেছে, মহান, বাস। হ্যাঁ নেক্সট ওয়ান। আমার দুজনকে রক্ষা করেছে। ধন্য যিশু, যিশুর নামে চাই আমেন। হ্যাঁ, আমেন। ধন্যবাদ। এবারে অ্যাডলি দিদি, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। ইম্মানুয়েল সকলকে আমি ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে। গতকালকে আমার হাজবেন্ড এবং আমি ভার্জিনিয়াতে আসছি সন্ধ্যা দিদির বাসায়। খুব নিরাপদে আসছি, সুন্দরভাবে আসছি। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং 2-1 দিন থাকবো। ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমরা খুব সুন্দর প্রভুতে এবং শান্তিতে থাকবো।
তাই প্রভুকে ধন্যবাদ দিই এবং আমরা আবার নিরাপদে চলে যাব নিউ জার্সিতে। থ্যাংক ইউ। আমেন। মেন ধন্যবাদ যিশু। স্থপতি মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। সবাইকে সবাইকে জয় যিশু। আমি গত 2-3 দিন আগে আমি কাজে থেকে বাড়ি ফিরছিলাম, আর আমি রাস্তায় পার হচ্ছিলাম, রাস্তা ফাঁকা দেখেই পার হচ্ছিলাম, আর হঠাৎ দেখে একটা বাইক এসে পুরো আমার পায়ের ওপরে চাকা তুলে দিয়েছে। আমার কিচ্ছু হয়নি, আমাকে ঈশ্বর বাঁচিয়েছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ। সবাইকে জয় যিশু। বিউটি কি বলবে? জয় যিশু। প্রভুর ধন্যবাদ দেই কাকা, ঈশ্বর আমাদের ভালো রেখেছেন সেজন্য। আর বিশেষভাবে ধন্যবাদ দেই বর্ষণের জন্য। বর্ষণের ডেঙ্গু জ্বর হয়েছিল, আর তখন আমি রক্সিদাকে একটা মেসেজ পাঠাইছি যে দাদা বর্ষণের অবস্থা খুব খারাপ। আর রক্সিদা তখন বর্ষণের জন্য সরাসরি ফোনে প্রার্থনা করেছে, এবং তার মানে ভয়ে, বর্ষণের অবস্থা ভয়ে একদম মানে হয়ে গেছে যে কি হয়েছে। তার হসপিটালে নেই, ঘরেই ট্রিটমেন্ট করছি। রক্সিদা প্রার্থনা করে দিল, বলছি দাদা আমি এখন হাসপাতালে যাচ্ছি, আবারও ব্লাড টেস্ট দিবে ডাক্তার। আর রক্সিদা তখন অনেক সুন্দর করে বর্ষণকে সেই সাহস দিল। তারপরে বলছে বাবা তোমার কোনো ভয় নাই, তুমি যাও এবং তোমার ভালো ট্রিটমেন্ট হবে এবং ভালো রেজাল্ট আসবে। আর ঈশ্বরকে ধন্যবাদ দেই। বর্ষণের প্লাটিলের তখন 1,93,000, পরে যখন রিপোর্ট দিল 2 দিন পরে আমরা পেয়েছি। এখন কিছুটা দুর্বল আছে, আমি বিশ্বাস করি সেটাও সে রিকভার করবে। আমি বর্ষণকে বলছি দেখো বাবা তুমি যাওয়ার আগে দেখছো তোমার কোনো ভয় নাই, মামা তোমার জন্য প্রার্থনা করে দিচ্ছে। আমি বলছিলাম দাদাকে যে আমি ঢুকতেও পারতেছি না পার্লামেন্ট অফ গডের, প্রার্থনা করবেন ওখানে সবার সাথে। বর্ষণ সুস্থ হয়ে যাক, আর প্রভুর অনুগ্রহে বর্ষণে এখন অনেক অনেক ইমপ্রুভ আছে। আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম, ওর পিছনেই ছিলাম, কারণ জানি হসপিটালে এই সময় অবস্থা বেশি ভালো থাকে না পরিস্থিতি। আর পুরো ঘরে আমি নন স্টপ তার জন্য সাহায্য করার চেষ্টা করছি, আর ঈশ্বর তাকে অনেক রিকভার করতে সাহায্য করেছে। আমি প্রভুর গৌরব করি। আবার 1 সপ্তাহ পরে যেতে বলছে, আর 2 দিন পরে আমরা আবার যাব। আমি বিশ্বাস করি, কারণ বর্ষণে যখন এটা হয়েছে আমি তখন 10 সেকেন্ডের প্রার্থনাকে ছুঁয়ে বলছি বাবা তুমি মনে মনে, তারপরে আমি যখন আমেন বলবো তুমি আমেন বললো। আর এইভাবে ঈশ্বর তাকে রক্ষা করছেন। আমি বিশ্বাস করি শয়তান অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষায় ফেলে, কিন্তু কিছুই করতে পারে না। আমি বিশ্বাস করি সে সম্পূর্ণভাবে তার মানে তুমি যদি নেগেটিভ বিশ্বাস আসবে। করো, তোমার ছেলে যাই হোক, তোমার যেহেতু ছেলে, তোমার অধিকার আছে, সে যিশু নামে কমপ্লিটলি হিলড হয়ে গিয়েছে। জয় যিশু। ধন্যবাদ। এবং কাকা 2 দিন যাবৎ বাদলের একটু অসুস্থতা আর আছে, কোনো কথা নাই। আর কি? প্রার্থনা করবেন আর বাদলের কি? জন্য। বাদলের জ্বর 2 দিন যাবৎ। এখন কোথায় বাদল? কোথায় আছে? বাদলে যে প্রার্থনা শুনতেছে আছে। তো বাদলের গায়ে এখন জ্বর আছে? বাদলের গায়ে এখন জ্বর হালকা আছে, কিছুক্ষণ আগে মাপছিলাম তখন 100 ছিল, আর আচ্ছা, ওষুধ ঠিক আছে, খেয়েছে কিন্তু। আর কথা বলো না, চুপ করো। কই বাদল? বাদল এখন তুমি ওঠো, যিশু নামে ওঠো। হ্যাঁ কাকা উঠছি। আচ্ছা, উঠছো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি এখন দেখো তোমার গায়ে আর জ্বর নাই, তোমার গায়ে যিশু নামে ঘাম শুরু হয়ে গেছে। দেখো হচ্ছে কিনা, ঘাম হচ্ছে কিনা। ঘাম হইতেছে। ঘাম হচ্ছে না কিন্তু মানে জ্বর আসতেছে একটু যাচ্ছে। অপেক্ষা করো না। আমি যখন বলেছি যে ঘাম হচ্ছে, তখন দেখো যে ঘাম হবেই হবে। বিশ্বাস করুন, একটু ওয়েট করো, দেখো যে ঘাম হচ্ছে কিনা, এবং তোমার জ্বর আর কখনো আসবে না। আর তুমি যদি এর এগেনস্টে কথা বলো, তোমার জ্বর আর কোনোদিন এখন অন্তত সুস্থ হবে না। তুমি দেখবে যে তোমার যখন ঘাম হবে, তখনই তুমি বলবে যে হ্যাঁ শরীর মানে একটু গরম লাগছে, ঘাম আসছে। যিশু নামে তোমার ঘাম চলে আসলো। আর বাকি সমস্যা বলো। তুমি বলো। ঘাম লাগতেছে কাকাকে বলো। গরম লাগতেছে কিনা, মানে যেরকম, কারণ তোমার তো জ্বরে ঠান্ডার শীত লাগবে।
কিন্তু শীত না লেগে গরম লাগা শুরু হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম লাগা কাকা শুরু- গরম লাগা শুরু করতেছে। হ্যাঁ, গরম লাগা শুরু করছে। এখন দেখো যে তোমার ঘাম আসছে, নাক মুখের হালকা হলেও আসছে। হ্যাঁ, গলার দিক দিয়ে ঘাম আসছে। তাহলে এই যে কথাগুলো বলো তোমরা, মানে তোমরা মনে করো যে এখানে আমরা একটা মানে কোনো পেতে বসছি। এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত। আজকেও এখানে অ্যানয়েন্টিং অত্যন্ত স্ট্রং। আজকেও বলেছি, আমি কালকেও বলেছি যে এই স্ট্রং অ্যানয়েন্টিং এ যদি সমবিশ্বাসী আমার সঙ্গে অন্তত 5 জনও থাকে, এই রকম বিশ্বাসে, আজকে বলছি 5 জন বিশ্বাসীর কথা, মরা মানুষ এখানে উঠবে। জয় যিশু। আর তুমি হলে জ্বর, সামান্য একটা জ্বর নিয়ে তোমরা মানে জ্বর না 2 টাকা মাথা। সুটকেসের মতন ভেঙে যাচ্ছ। কারণ যেখানে এইরকম ভাবে আমেরিকা, বেলজিয়াম এবং ফিলিপাইনে মানে 1 মাস 1.5 মাস তারা এসেছিল লাইফ সাপোর্টে, ডাক্তার বলেছে কোনো দিন ফিরবে না, কোনো জ্ঞান নাই, সেইটা ফিরে এসেছে। সুতরাং আমাদের ঈশ্বর সমস্ত কিছু করতে পারেন। প্রভু যিশু মরা মানুষ বাঁচিয়েছেন। তিনি বলেছেন তিনি যা করেছেন আমরা তাই করব, তার থেকেও বড় বড় কাজ করব। আমেন। সুতরাং আমেন, তিনি আমেন। যখন বলেছেন দ্যাট আমেন। ইজ ফাইনাল ফর মি। আমেন আমেন। সুতরাং এই আমেন। সমস্ত অবিশ্বাসের কথা কেউ শুনতে চাই না আমি এখন। কারণ এখন এখানে অনেক পুরানো হয়ে গেছে, বিউটি সমদ্দার সব বাদল এরা পুরনো। আর আজও যদি এরা অবিশ্বাসের মতন কথা বলে, অবিশ্বাসীর মতন, জয় তাহলে যিশু। সেখান থেকে উঠে আসতে হবে। জয় যিশু। আমি ইলা সেনগুপ্ত বলছি। হ্যাঁ, কি হ্যালো, হয়েছে আমি বলো ইলা তাড়াতাড়ি, সেনগুপ্ত কারণ বলছি। থ্যাংক ইউ। জয় যিশু। হ্যাঁ, আমি বলছি জয় যিশু। আজকে আমি একটু ডাক্তারের কাছে আমি একটা সাক্ষ্য দিচ্ছি। আজকে সাক্ষ্য আমি একটু দিচ্ছেন, কি ডাক্তারের হয়েছে কাছে সেইটা বলেন। যাচ্ছিলাম। ডাক্তারের কাছে গেছেন, এত গল্পের দরকার নেই। না না না, ওটা আমার রুটিন চেক আপ হয়েছে হয়তো, তাই রুটিন চেক আপের জন্য গিয়েছিলাম। কিন্তু আমি রাস্তায় গাড়িতে উঠতে গিয়ে পড়ে যাই। পড়ে যাওয়াতে আমার কিচ্ছু হয়নি। যিশুর আচ্ছা, দয়ায় ধন্যবাদ। আমার বাস, কিচ্ছু হয়নি। আচ্ছা, যিশু হিসেবে আমার জন দাদা কিচ্ছু বলেন। হয়নি। শুনেছি আর যিশুর কিছু হয় নাই, প্রভু কারণ প্রভু যিশুকে আমি রক্ষা করবেন। প্রভু রক্ষা করবেন, প্রভু এই জন্য যিশুকে আপনি যদি আপনারা হ্যাঁ, যখন ঘর আমি থেকে প্রভু বেরোন, যিশুকে শত কোটি কথা শোনেন, ধন্যবাদ জানাই। আপনারা যখন ঘর থেকে আমার বেরোবেন, প্রভুর হাতে সমর্পিত হয়ে বেরোবেন, তাহলে প্রভু আপনাদেরকে রক্ষা করবেন। ধন্য যিশু, ইলা দিদিকে রক্ষা করেছেন ঈশ্বর, তাই আমরা প্রভুর ধন্যবাদ করি। আমেন। জন দাদা, জন দাদা, সময় তো নাই, প্রায় 11টা বেজে যাচ্ছে, তোমরা এতক্ষণে শেষ করতে পারো নাই, এখন সব সাক্ষ্য। আচ্ছা, হ্যাঁ, ওনারা আগে বড় বড় সাক্ষ্য দিছে, আমি সংক্ষেপেই বলছি। প্রভুর জয় ঘোষণা করি, কারণ তিনি আমাকে অনেক দিন পরে, আমি কালকে হঠাৎ মাথা ব্যথা, আমি তখন বললাম যিশু, এইটা তো অনেক দিন থেকে আমি সুস্থই আছি, কিন্তু হঠাৎ কেন এরকম হলো, আমি তাহলে কি করে কাজ করব। যিশুর কাছে প্রার্থনা করলাম, সাথে সাথে সেই মাথা ব্যথা চলে গেল। আজকে সকালে যখন ঘুম থেকে উঠছি, হঠাৎ সেই এত হাঁচছি আর সর্দি বের হচ্ছে, তখনও প্রার্থনা করলাম, শয়তান দূর হ যিশুর নামে। আমি সেই যোহন 14 অধ্যায় 13 পদ অনুসারে আমি প্রার্থনা করলাম, যিশু তোমার নামে আমি যাচনা করছি, তুমি বলছো তোমরা যা চাবে আমি সাধন করব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আমি তাই প্রার্থনা করলাম, সাথে সাথে আমার সেই হাঁচি এবং সর্দি সব চলে গেল এবং সুস্থ। তাই আমি প্রভুর প্রশংসা করি। আমি জানি যে এখানে আমি আমার কাছে কেউ নাই জাগতিকভাবে, কিন্তু যিশু আছেন, ঈশ্বর আছেন, পবিত্র আত্মা আছেন বলেই আমি ভালো আছি এবং ছিলাম এবং থাকব। জয় যিশু। ধন্যবাদ। ধন্য যিশু। কাকন অধিকারী এটি থেকে হাত সকলকে তুলেছেন। বলবে যে এক তো মানে গল্প বললে সাক্ষ্য দেওয়ার তো দরকার নাই। এই হয়েছে, টোটোতে গেছি, ওই ইসে গেছি, এত গল্প না। প্রভু রক্ষা করেছেন, ফিনিশ। প্রভুকে গৌরব দেই।
সকলকে জয় যিশু। ধন্যবাদ দেই মহান পিতা ঈশ্বরকে যে আমি পার্লামেন্ট গড়ে এসে আসলে প্রতিনিয়ত ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি। আর দিন দিন আমাদের বিশ্বাস আসলে অনেক বেড়ে যাচ্ছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। মাঝখানে আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, আমি ডেভিড দাদার কাছে প্রার্থনা চেয়েছিলাম। আমার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। আর সেদিন রাতেই জুম শেষে হাফিজুর রহমান দাদা হঠাৎ করে আমাকে ফোন দিল। তখন আমি বললাম যে দাদা আমার মেয়েটা এরকম অসুস্থ ছিল, আমি দুদিনের জন্য আসতে পারি নাই জুমে। দাদাও প্রার্থনা করলো আর আমার মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ। আমি ঈশ্বর পিতা ঈশ্বরকে অন্তর থেকে ধন্যবাদ দেই যে তিনি সবসময় আমার প্রার্থনা গ্রহণ করে যাচ্ছেন। আর বিশেষ করে আমি আগে কখনো আসলে রাস্তায় বের হওয়ার সময়, বাইরে বের হওয়ার সময় এরকম ভাবে ঈশ্বরের কাছে কখন নিজেকে সমর্পিত করতাম না, কিন্তু ডেভিড দা উনার বাক্য শোনার পর থেকে প্রতিনিয়ত আমরা বাহিরে যাওয়ার সময় 121 গীত, আমি বাহিরে যাওয়া ভিতরে রক্ষা করবেন, এই প্রার্থনা আমি যখন করে বের হই ভিতরে মনে হয় কি এটা বিশ্বাস আসে যে না, রাস্তাঘাটে আমার কোনো বিপদ হবে না, আমি তো সমর্পিত হয়ে আসছি। আর সত্যি ঈশ্বর আমাদের রক্ষা করে বহন করে প্রতিনিয়ত আমাদেরকে সেই বাসায় ফিরিয়ে আনে, আমাদের কোনো বিপদ আপদ হয় না। আর যখনই আমি এই পার্লামেন্ট গড়ে যখন আমি এই জুমে বসি, মনে হয় কি আমি যখনই কোনো অনেক বিপদ আপদে বা মন অনেক খারাপ থাকে, আমি অনেক বাধার মধ্য দিয়েও মানে চেষ্টা করি জুমে যেন ডেভিড আচার্য দাদার এই বাক্য শোনার জন্য। আর যখনই তার এই বাক্য আমি শুনি, তার চেহারাটা দেখলে মনে হয় কি আমি স্বয়ং যিশুর মনে হয় মুখটা আমি ওনার মধ্যে দেখতে পাই, নিজেকে অনেক সুস্থতা বোধ করি, ভালো লাগে, মানে একটা ঐশ্বরিক শান্তি ওনার বাক্য আমি শুনে আসলে আমি অনুভব করতে পারি। এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এত সুন্দর একটা পার্লামেন্টে আমরা যোগ করার জন্য। জয় যিশু, আমেন। অসিত দাস সাক্ষ্য দিয়ে দিয়েছে, রাধা রানীকে দাও। অসিত দাস অলরেডি সাক্ষ্য। রাধারানী মান্যবর, আপনি সংক্ষেপে আপনার সাক্ষ্য দিন, 1 মিনিটে দিতে পারলে ভালো। হালেলুয়া, ধন্য যিশু। আমরা আগের আমি থেকেই একেবারে আমি এইরকম ভাবে সাক্ষ্য মানে দিচ্ছি সংক্ষেপ করাবে। যে আজকে হঠাৎ আমার জায়ের দাদা জায়ের আমার বাবা মারা গেছে। দাদা আমার কথা শুনেছেন? হ্যাঁ, শুনেছি। জায়ের বাবা মারা গেছে, আমি তার সঙ্গে দেখা করতে গেছি সকালেই। সেখানে তাদের বাড়িতে একটু কথা বলেছি, তারপরে হঠাৎ দেখলাম আমার গলা, আমার পেট থেকে আর বুক অব্দি পুরো ফুলতে থাকছে, দম আটকে যাচ্ছে, যেমন কেমন হচ্ছে একটা কথা। সেখান থেকে সঙ্গে সঙ্গে আমি বাড়ি এসে গেছি। এসে আমি আবার যখনই যিশুর রক্ত আমার জীবনের উপর অ্যাপ্লাই করলাম আর প্রভু যিশুর প্রার্থনা করলাম, স্তুতি আরাধনা গান করতে লাগলাম, আস্তে আস্তে করে আমার শরীরটা থেকে সব বেরিয়ে চলে গেল। আর রোমিও 10-এর 9-10 পদটা পড়লাম, মনে মনে বললাম, বলার সাথে সাথে দেখলাম আস্তে আস্তে করে আমার শরীরটা ঠিক হয়ে গেল। তারপরে সন্ধ্যার সময় হঠাৎ দেখছি আমার গলা থেকে পুরো পেট অব্দি শুধু জ্বালা জ্বালাই করছে, শুধু জ্বালা জ্বালা করছে, কেমন কষ্টটা হচ্ছে যেন একটা। তারপরে এই যে প্রার্থনায় বসলাম, প্রার্থনা বসার সাথে সাথে দেখলাম আস্তে আস্তে করে আমার শরীর থেকে শয়তান বেরিয়ে চলে গেল। আমি এখন সম্পূর্ণ সুস্থ, যিশু নামে চাইছি, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। বর্ণালী মাইতি হাত তুলেছেন, আপনার সুযোগ। দাদা আমার কথা শুনেছেন? আপনার কথা শোনা হয়েছে, আর দরকার নাই। আপনাকে প্রভু রক্ষা করেছেন, বাস। হ্যাঁ, প্রভুই রক্ষা করেছেন আচ্ছা, আমাকে। ঠিক জয় আছে। যিশু, যিশু নামে। হ্যাঁ, বর্ণালী মাইতি। ধন্য যিশু, ধন্য যিশু। আমি বর্ণালী মাইতির মেয়ে মহিমা মাইতি বলতেছি। আমার তো 1-2 সপ্তাহ আগে চোখের তো সমস্যা হয়েছিল, চোখ পুরো লাল হয়ে গিয়েছিল। আমি তো রক্স আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, আমাকে তো প্রার্থনা করে দিয়েছিল। তারপরে সেই চোখের লাল হওয়াটা তো কমে যায়, কিন্তু তারপরে হঠাৎ করে সেই চোখের কোণে দেখি সেই পুরো একটা ফুলে সেই ব্রণর মতো হয়ে গেছে। আর এতটাই ব্যথা করতেছে, আমি চোখ তো খুলতেই পারছিলাম না, প্রচুর কষ্ট হচ্ছিল। তারপরে তো আঙ্কেল তো প্রার্থনা করছিল, বলেছিল যে যার চোখের সমস্যা আছে সে চোখে হাত প্রার্থনা করো। আমি তো আমার চোখে হাত দিয়ে তো প্রার্থনা করছিলাম। তারপর আমি কালকে চোখে আবার চোখটা ভালো করে দেখতে দেখি না আমার আর লালও নেই, আর সেই যে ব্রণের মতো হয়েছিল সেটাও তো পুরো মিলে গেছে, আর তো চোখে নেই, আর চোখে কোনো অসুবিধাও হয়নি, ব্যথাও নেই। তো আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আচ্ছা, ওই যে কাল ইসের আছে নাকি, ওই অ্যাক্সিডেন্টের লোক কালকে যে চেয়েছিল?
হাফিজ সেই ভদ্রলোক আছে নাকি? হাফিজ তো আবার বোধহয় হাসপাতালে। তোমরা কেউ আমি হ্যাঁ, হসপিটালে আছি, কিন্তু রাম পণ্ডিত ওনার নাম আমি জানি না ঢুকেছেন কিনা। রাম পণ্ডিত। আশালতা দিদি ঢুকেছেন? আশালতা বললাম আজকে প্রার্থনা করে দেব কোথায়? আশা জানি না। মণ্ডল বলে একজন আছে, কিন্তু আশা লতা তো আশালতা। নেই। তাহলে নাই আর কি, নাই নাই, ঠিক আছে। নাই প্রার্থনা। আঙ্কেল, পূর্ণজানা সাক্ষ্য দিতে যাচ্ছে। কি সাক্ষ্য? হ্যাঁ বলুন, সংক্ষেপে বলুন, আনমিউট করে বলুন পূর্ণজানা। আচ্ছা আচ্ছা, আমি পূর্ণজানা বলছি যে পার্লামেন্ট অফ গডে যেদিন থেকে প্রবেশ করেছি আমাদের পরিবারের সবাই খুব সুন্দর আছি। সব থেকে বড় বিশ্বাস যে আমার সন্তানটা তিনি কিন্তু খুব হট ছিল। যেদিন আমাদের এখানে আপিস দাদা ভাই এখানে এসে ওকে স্পর্শ করে প্রার্থনা করে দিলেন, সেদিন থেকে আমার ছেলেটা খুবই খুবই শান্ত হয়ে গেছে। তাই অনেক দিন পরে উনি তো বাইরে চলে গিয়েছিল ছেলেটা, তো এখন বাড়ি এসছে, এখন খুবই শান্ততে আছে, খুব সুন্দরভাবে আমাদের সাথে আচার ব্যবহার করছে। তাই তাই পার্লামেন্ট অফ গড এবং পরমেশ্বর পিতা এবং যিশুকে ধন্যবাদ জানাই। আমেন। আমেন, আমেন। আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে নারায়ণগঞ্জে একটা বাসায় গত মার্চ মাসের দিকে হলো প্রেয়ার চেয়েছিল যে ওই পরিবারের একটা ছেলে, তার নাম টুটুল, তার যক্ষ্মা হয়েছে। আর আমরা সেই বাসায় গিয়ে প্রার্থনা করে আসি। গতকালকে আমাদেরকে আবার ইনভাইট করে নিয়ে গিয়েছিল যে যেন একটা সভায় যাই। আমরা গেলে তারা ধন্যবাদের সভা দিলেন যে সেই ছেলে সুস্থ, এখন সে আবার ঠিকঠাক মতো কাজ করে পরিবারকে আবার পরিচালনা করছে। যেন পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রভু তাদের পরিবারে তার সেই আশীর্বাদ তিনি দিয়েছেন। ধন্য যিশু। সমাজ Praise God, হাত তুলেছেন। হ্যাঁ, praise জয় God. যিশু, হালেলুয়া। তো আমার মায়ের হাত খুব ঝিমঝিম করতো আর হাত ব্যথা হয়ে যেত। তো প্রভুর দয়ায় তো আঙ্কেল প্রার্থনা করেছিলেন, তো হাত উত্তম হয়ে গেছে, আর কোনো মানে ঝিমঝিমানি নেই, আর ব্যথাও নেই, সুন্দর হয়ে গেছে। তাই ধন্যবাদ দিই প্রভু যিশুকে। ধন্য যিশু, হালেলুয়া। যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। ধন্য যিশু। ওই ওষুধ মানা কি আবার বলতে চাচ্ছিল? অন্য কোনো কথা? হ্যাঁ, আচ্ছা, ওনাকে দেখা যায় একটু হলো খুকুমণি হালদার বোন, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। ধন্যবাদ দেই আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য পিতা ঈশ্বরকে এবং পার্লামেন্ট অফ গডকে। আমি বলতে চাচ্ছি আমার একটা বই আমি বানিয়েছি, সেখানে আমি এই প্রতিদিনের বাক্যগুলি, বাইবেলের ওয়ার্ডগুলি লিখি, সবসময় পারি না। কিন্তু একদিন অ্যাক্সিডেন্টলি ওই প্রভুর ভোজের পানি পড়ে যায়, এবং পড়ে যাওয়াতে সেইটা ওইখানে লাল হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই যে এই লাল হয়ে গেছে। আর এটা আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে প্রভুর ভোজের এই যে পানিটা আমি নিয়েছি, পড়ে যাওয়ার পরে পানিটা লাল হয়ে গেছে। এটা ঈশ্বরের যে আশীর্বাদিত এই রক্ত, এটা ঈশ্বর প্রমাণ করে দিছেন। ধন্য যিশু। আর আমি কাজে কিন্তু ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি এই পার্লামেন্ট অফ গডের জুমে কাজও করছি, আবার জয়েন করতে পারছি। এই জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ আমি খুব ক্ষুধার্ত ছিলাম যে আমি তোমার বাক্য শুনতে চাই, আমি অন টাইমে শুনতে পারতাম না। তো ঈশ্বর সুযোগ করে দিয়েছেন, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। যিশুর নামে দিলাম সাক্ষ্য। আমেন। আমেন, আমেন। আর কারো হাত তোলা নাই? শ্রদ্ধেয় পাস্টার, আপনার সাথে আমরা পরবর্তী অংশে যেতে চাই। যে যাদের প্রার্থনার দরকার আছে নাকি, কেউ কোনো প্রার্থনার দরকার?
জোসেফের মানে কি হলো, হাঁটতে পারছে? ছবি তো দিতে পারে নাই, কালকে হেঁটেছে বিকেলে বলল। জোসেফ কথা বলবে? খুলনার জোসেফ? আচ্ছা, ওই যে আবার মানে হাত তোলা নাই, তুমি তো ওই তো ডিসি কর্মকার বলতে হাত তুলেছে। স্যার আমি হাত তুলেছিলাম। স্যার আমার তো আজকে সকাল থেকে বুকের চাপটা তৈরি হয়েছে। এতদিন ভালো কিসের ভালো কি হয়েছে? স্যার আমি কথা বুকে বলতে একটা চাই। বুকের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে। আপনি আগে প্রার্থনা করেছিলেন তখন তো ভালো ছিলাম, খুবই ভালো হয়ে গেছিল। আজ থেকে বুকের একটা চাপ তৈরি হয়েছে, পালস বিটটাও কম আছে। এতদিন স্যার খুব ভালো ছিলাম প্রার্থনা করার পর থেকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকি? না স্যার, নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। হ্যাঁ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়নি। একটা চাপটা ভারী ভারী ভাব হয়ে আছে। চোখ বন্ধ করেন, বুকে হাত দেন। যাদেরই অসুস্থতা আছে তারা সকলে বুকে হাত দেন, একসঙ্গে একসঙ্গে বুকে হাত দেন। প্রভু যিশু নাম মহিমান্বিত নাম, প্রভু যিশু নাম প্রশংসিত নাম, প্রভু যিশু নাম সমাদৃত নাম। প্রভু যিশু নামে সমস্ত জানু পাতিত হয়, প্রভু যিশু নামে সমস্ত শয়তান দূরে পালায়। প্রভু যিশু আমাদেরকে ক্ষমতা দিয়েছেন যে প্রভু যিশু নামে আমরা যদি যে কোনো পর্বতকে বলবো উপড়িয়া যাও, সমুদ্রে গিয়ে পড়ো, এবং আমরা মনে মনে সন্দেহ করছি না, অবিশ্বাস করছি না, আমরা বিশ্বাস করিয়াছি, আমরা এখন প্রার্থনা করিয়াছি, আমরা যিশু নামে তা পাইয়াছি। তাই এই ডিসি কর্মকারের বুকের চাপ বা যে কোনো লোকের যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস আছে, anyone including us, including me, hallelujah, anything, শয়তানের শক্তিকে যিশু নামের শক্তিতে দূরীকৃত করলাম। I speak life over everyone in Jesus name. প্রভু তুমি তোমার গৌরব রক্ষা করবে, তোমার প্রশংসা রক্ষা করবে, and you know I have demanded the life of everyone, hallelujah, in the name of Jesus. Father, I thank you যে তুমি প্রার্থনা শুনিয়া থাকো, আমার সব সময় প্রার্থনা শুনিয়া থাকো, এবং তোমার যিশু নামের শক্তি আমাদের উপরে প্রবাহিত হোক, যিশু রক্তের শক্তি প্রবাহিত হোক, এবং প্রত্যেকে I decree and declare everybody is under the sound of my voice is healed. তুমি গীতসংহিতা 107:20 বলেছো, প্যাশন ট্রান্সলেশনে, God spoke the words, be healed, and we were healed and delivered from death's door. তুমি নিউ লিভিং ট্রান্সলেশনে বলেছো, সেই লিপার্স যখন আসছে সে বলছে যে আপনি চাইলে আমাকে সুস্থ করতে পারলেন, যিশু তুমি বললে I am willing, hallelujah, and তারপরে তুমি বললে be healed. সুতরাং সেই প্রভু যিশুর কথা বলছি সকলের উপরে আমাদের, be healed. God spoke the words, be healed, and we were healed and delivered from death's door. Father, thank you. Thank you for the healing and prosperity. In Jesus' mighty name we pray. Amen. আমেন ডিসি আমেন কর্মকার গেছে ব্যথা? আমেন আমেন। চাপটা তো অনেক কমে গেল। হালেলুয়া। কমে গেল স্যার। আমেন আমেন হালেলুয়া। চাপটা কম লাগছে। হালেলুয়া। ধন্য যিশু, আর প্রেজ নাই। দ্য লর্ড। এখন আমেন যারা আমেন। সুস্থ হয়েছেন তারা একটু ওঠেন বা হাত পা নাড়েন, তাহলে কারণ কর্মবিহীন বিশ্বাস মৃত। একটু হাত পা নাড়েন, দেখবেন যে আপনি কমপ্লিটলি হিলড। হাত পা নেড়ে যদি যারা সুস্থ হয়েছেন তারা সাক্ষ্য দিতে পারেন, বা এক লাইনে বলবেন সুস্থ হয়েছি।
স্যার আমি ডিসি কর্মকার বলছি স্যার, আমার চাপটা একবারে কমে গেছে। ধন্য ধন্য যিশু। হালেলুয়া। শর্টেজ অফ ব্রেথ গেছে? হ্যাঁ স্যার। ধন্য যিশু। সুপ্তি গমেজ হাত তোলা আছে, আপনার সুযোগ। প্রেজ দ্য লর্ড আঙ্কেল, আমি বাংলাদেশ থেকে বলছি। তো আমি এখন ভেলোরে আছি আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চার বয়স 5 বছর। ওর স্পাইনালের মধ্যে একটা টিউমার, সেটার কারণে ও হাঁটতে পারে না। ওর কেমোথেরাপি চলছে এখন ভেলোরে। তো বাংলাদেশে থাকতে সেবাস্টিন দাদা আপনার লিঙ্কটা আমাকে দিয়েছে এই জুম প্রেয়ারের। তো আমি দাদা আমাদের বাসায় গিয়েও প্রার্থনা করছে, সেবাস্টিন দা আমার সম্পর্কে জানে। তো আমি চাই আমার বাচ্চাটার জন্য প্রার্থনা করেন। আমি বিশ্বাস করি আপনার প্রার্থনা দ্বারা ও হাঁটবে, প্রভু যিশুর নামে আমার সন্তান হাঁটবে। তাহলে বাংলাদেশে ভেলোরে যাওয়ার আগে এখানে আসলে এই যে 7 মাস শুয়ে আছে খুলনায় বন টিভিতে, হাঁটতেছে কেমনে? প্যারালাইসিস রোগী হাঁটতেছে কেমনে? একটা না 3টা প্যারালাইসিস রোগ হাঁটলো। এখন আর হাঁটবে কেমনে? কারণ ওখানে তো হাসপাতালে শোয়া আছে, কিমো দেওয়া হয়েছে, তাকে তো অলরেডি অনেক উইক হয়ে গেছে। এখন তো না, সে হাঁটবে কি করে? এখন ঘরে বাসায় ও অনেক স্ট্রং, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া সবকিছু করতে পারে, এমনি কোনো দুর্বলতা নাই ওর ভিতরে। ও এখন বাসায় আছে। ওকে 21 দিন পরে কেমোথেরাপি দেওয়া হয়, কিন্তু এটা আর কি নর্মাল কেমো, কোনো হয় নাই, চুল পড়ে নাই, আর কোনো দুর্বলতা নাই ওর ভিতরে, শুধু হাঁটতেই সমস্যা হচ্ছে। টিউমার আছে স্পাইনাল কর্ডে? হ্যাঁ, স্পাইনাল কর্ডে। হাত দিয়ে দেখো যে আছে নাকি, বড় টিউমার বড়? হ্যাঁ, আমি ক্যামেরাটাই দেখাই। আচ্ছা, তোমরা আমার সঙ্গে যারা আছো সবাই প্রার্থনা করো, সুপ্তি প্রার্থনা করো আমার সঙ্গে, এবং তার বাচ্চাকে ধরে প্রার্থনা করো। সুপ্তির মানে ওই বাচ্চার বাবা আছে নাকি ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি ফ্যামিলি। আচ্ছা, বাচ্চার বাবা বাচ্চার মা মিলে ধরে তারপরে, তাহলে বাংলাদেশে বসে প্রার্থনা কেন করলা না? চাইলে না কেন? তোমরা ধরে আমার সঙ্গে সঙ্গে আমি যা বলি বলতে থাকো। অন্য কেউ এখনো যদি থাকেন, এই গতকালকের মতন যখন আমরা চলে যাব ঠিক সেই মুহূর্তে বলবেন না। যদি কেউ থাকেন তাহলে এখনই আমার সঙ্গে প্রার্থনা করেন। আমি বলি আপনার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু, প্রভু যিশু, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, অপরাধ, রোগ পীড়া ব্যাধি, আমার সন্তানের রোগ পীড়া ব্যাধি, আমার সন্তানের রোগ পীড়া ব্যাধি কালভারি ক্রুশে তুলে নিয়েছো। কালভারি ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। এখন থেকে পাপ মন্দতা, এখন থেকে পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। পুনরুত্থিত প্রভু যিশুই, পুনরুত্থিত প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 তোমরা এখন দেখো যে ওর পিঠে কতটুকু মানে বড় আছে।
এখন দেখে তারপরে যিশু নামের টিউমার কমে আমিন। গেল। এখন হালেলুয়া। দেখো আস্তে আস্তে মানে আমিন। কত ছোট হচ্ছে, হঠাৎ করে হবে না, এবং এইটা ডেইলি না আসলে হয় না। কারণ ওই যে বললাম আমি তো দূরে, কাছে থাকলে তুমি দেখো, এখন হাত দাও, হাত নামাও, দেখো যে ছোট হচ্ছে কিনা আগের থেকে। হ্যাঁ হ্যাঁ ছোট হচ্ছে। ধন্য যিশু, ছোট হয়ে যাবে। এখন তো তোমার ডাক্তার লাগতেছে না। প্রেজ দ্য লর্ড, প্রেজ তোমরা দ্য তো লর্ড, হালেলুয়া, ওখানে প্রেজ দ্য লর্ড। মানে আগেই চলে যাও ডাক্তারের কাছে, কারণ মানে আর এখানে না আসলে বিশ্বাস শিখতে পাবে না। যিশু 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 দেখো ধন্য এরপরে থাকবেই না, ছোট হওয়া শুরু হয়েছে টিউমার। আর এই টিউমারটার কারণে ওর হাঁটতেও পারে না, ও পায়ে একটা পাও ওর বাঁকা ওই হয়ে যে যায়। হাঁটতে পারবে কেন? কারণ তোমরা আরেকটু শয়তানকে গৌরব দাও, বান্দর নাচ নাচাও, তাইলে পরে আরো পারবে না। ওঠো এখন, দাও, নামাও, ওরে ধরো, এখনই হাঁটবে, যিশু নামে হাঁটবে। বিশ্বাসীদেরকে শিখানো হয় না, কারণ তাদেরকে শিখানো হয় হলো পাপী, আর শিখানো হয় অমুক। হাঁটো। কি নাম ওই বাচ্চার? ওর নাম পিটার, পিটার ইথেন গোমেজ। পিটার। আচ্ছা, পিটার, হাঁটো। এরপরে হাঁটতেছে তো, এখন আস্তে করে একটু ছেড়ে দাও, আবার মানে খেয়াল রাখো যেন পড়ে না যায়। আসো, হাঁটো পিটার, ওয়াক ইন জিসাস নেম। পিটার হাঁটো, হাঁটো হাঁটো হাত ছেড়ে দাও। হাঁটো। পড়ে গেলেও কিচ্ছু না, আবার উঠাবে, আবার হাঁটবে। ও এইভাবেই হাঁটা শিখে যাবে। যদি রেগুলার আসো তাহলে হবে, আর যদি ওই আজকে আসলা আবার 6 মাস পরে আর একবার আসবা, আর দরকার নাই, না আসলেও চলবে। ব্যাস, ঠিক আছে, সুস্থ হয়ে গেল। হ্যাঁ। কারণ বাইবেল, তোমরা বাইবেল জানো না, বাইবেলে লেখা রয়েছে যে ঈশ্বরের হলো শেষ কথা, ডাক্তারের কোনো কথা শেষ কথা না। হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কথা শেষ কথা না, ঈশ্বরের শেষ কথা। বরং এই যে অনেক সময় ডাক্তাররা না বুঝে অনেক কিছু করে ফেলে, এর ক্ষতি হয়ে যায়, এবং এই যে ক্ষতি হয়ে গেলে তোমরাই দায়ী, কারণ তোমরা ঈশ্বরের উপরে নির্ভর করো নাই। সেবাস্টিন যখন তোমার জন্য প্রার্থনা করেছে, সেবাস্টিন নিশ্চয়ই এই জুমের আইডি দিয়েছিল, সেবাস্টিন নিশ্চয়ই বলেছিল যে তোমরা জয়েন করো, কিন্তু করো নাই, অবাধ্য। বাইবেল বলে অবাধ্যতার সন্তানের উপরে ঈশ্বরের ক্রোধ থাকে। সেবাস্টিন, বলো নাই তুমি এদের জয়েন করতে? হ্যাঁ, বলেছি, মাঝে মাঝে দু একবার জয়েন করেছে, আবার তুমি মাঝে মাঝে ওই তারপরে তো মাঝে মাঝে বেড়াইতে আসছে, তো এখন যাক, ভেলোরে বেড়াক কিছুদিন, যদি এরপরেও না আসে, এরপরে আরো ভেলোর, সিঙ্গাপুর, অনেক জায়গায় বেড়াবে। আমি প্রভু যিশুর কাছে ক্ষমা চাই যে আমার এই ভুল আর হবে না, আমি রেগুলার আসবো, এবং আমি এখানে এসে আমি বিশ্বাস করি যে আমি এই প্রেয়ার আসবো এবং এই বাক্য শুনবো, এবং প্রভু যিশুর নামে আমার সন্তান সুস্থ। তোমার সন্তান সুস্থ থাকবে, তোমরা সুস্থ থাকবে, তোমাদের অর্থনৈতিক অবস্থা অসুবিধা হবে না, টাকা পয়সা থাকবে, সব কিছু প্রভু যিশু দিয়ে দিয়েছেন বাইবেলে, আমেন। এই বাইবেলে। কালকে আমার সঙ্গে দেখা করতে বলে, আমি আছি ভেল্লুরে। হ্যালো, আমেন। এই বাইবেলে সমস্ত ভক্ত সন্তানরা তারা লিখেছেন। কেউ বলতে পারে যে বাইবেল কতজন ভক্ত সন্তান এই বাইবেল লিখেছে? সংখ্যাটা কত কেউ জানো? 40 জন। প্রতীক? শুনেছি 40 জন আঙ্কেল। হ্যাঁ, কে বললো? আমি পূর্ণজানা বলছি। হ্যাঁ, কারেক্ট, 40, কেউ কেউ বলে 44 জন।
ধন্য যিশু। এবং তার আচ্ছা, মধ্যে আছে অন্যরকম। হ্যাঁ, কেউ কিছু বলবে আর? আমি বলছি কালকে ওনারা আমার সাথে একটু দেখা করলে ভালো হয়, হসপিটালে হ্যাঁ, আছি আমি ভ্যালুরে। শুনেছে তো। মনে হচ্ছে, আমি জানি না, আমি কোনো রেসপন্স পাইনি। আর সুপ্রীতি দিদি কালকে আমার সঙ্গে দেখা করবেন 3টের সময়, আচ্ছা, ঠিক ওপিডি আছে। বিল্ডিং। ওপিডি বিল্ডিং এর ওখানে আসবেন, ওখানে দেখবেন ওপিডি বিল্ডিং এ যেখানে হাড়ের ডাক্তাররা বসে ওখানে আমরা থাকবো। হ্যাঁ, আপনি ওখানে আসবেন ওপিডি বিল্ডিং। আচ্ছা, ঠিক আছে, 3টার সময়। ভেল্লোর ক্যাম্পাসে, Hallelujah. রানীপেট নয়, ভেল্লোর ক্যাম্পাস। হ্যাঁ, আচ্ছা, আর কারো কিছু আছে? জোসেফ সরকার ভিডিও অন করেছে, ওনারা যদি আর একবার সাক্ষ্যটাকে দিতে চান। মাইক খুলতে বলো। হ্যাঁ, মাইক আনমিউট করে নেন। জোসেফ সরকার, ওনাদের নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, স্টিল হয়ে গেছে। ওনাদের নেটওয়ার্কের সমস্যা। অন্য কেউ যদি সাক্ষ্য দিতে চান একেবারে সংক্ষেপে 1 লাইনে সাক্ষ্য দিতে পারেন। নেই। আমি রেখা মল্লিক ঈশ্বরের নামে শপথ করি, ঈশ্বর আমাকে ভালো রাখুক আর ভালো রেখেছে। আর আমার আজকে দুপুরবেলায় খুব শরীর খারাপ করছিল, মনে হচ্ছিল আমি আর হাঁটতে চলতে পারবো না, খুব পড়ে যাব, কিন্তু ঈশ্বর আমাকে সুস্থ করে তুললো। আমি মনে মনে প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে, আর আমি আবার স্বাভাবিক হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। Praise the Lord. ধন্য যিশু। অনিল দাদা হাত তুলেছেন, আপনার সুযোগ। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গৌরব করি। আজকে আরেকটি প্রত্যন্ত এলাকায় আমি প্রভুর বাক্য নিয়ে গেছিলাম, প্রভুই নিয়ে গেছিলাম আমাকে, এবং হাঁটতে হাঁটতে এত ক্লান্ত ছিল, আমাকে খুবই ক্লান্ত লাগছে, খুবই শরীর খারাপ করছিল, কিন্তু প্রার্থনা যখন এখানে বসছিলাম আমার সমস্ত ক্লান্তি অবসানতা দূরীভূত হয়েছে, প্রভু দূরীভূত করেছেন। আর আজকে যারা প্রভুকে গ্রহণ করছে 30 জন প্রাণ, যারা প্রত্যেকে অসুস্থ ছিল কঠিন কঠিন রোগে, এবং এর মধ্যে একজন ভারত ফেরত একজন এসেছিলেন এবং তার জন্য আমি প্রার্থনা করেছি। এর মধ্যে একজন ক্যান্সারের রোগীও আছে, তার কাছেও আমি মাথায় হাত রেখে প্রার্থনা করছি এবং এখানে ঢোকার জন্য অনুরোধ করছি। এখন পর্যন্ত ঢোকেনি, প্রভু যেন তাদের হৃদয়ে কথা বলেন। হালেলুয়া, ধন্য যিশু। আমেন, আমেন। Praise the Lord. ঝুমা মাইতি আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। ধন্য যিশু। প্রভু যিশু নামে পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ। আমার 4-5 দিন ধরে খুব পেটের ব্যথা ছিল, আজকে যখন আঙ্কেল প্রার্থনা করেন তো তারপরে আমি খুব সুস্থ হয়ে যাই, তো এটাই আমার ছিল সাক্ষ্য। ধন্যবাদ প্রভু যিশুর নামে, পিতা ঈশ্বরের ধন্যবাদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। সবাইকে জয় যিশু। আমারও বাঁ হাতটা অনেকটা ফুলে গিয়েছিল, তো গতবার এভাবে ফুলে যাওয়ার জন্য আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল, কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম, প্রভু আমার হাত ঠিক করে দিয়েছে, যিশুর নামে আমি সুস্থ হয়েছি তার ক্ষত দ্বারা। তাই ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমেন। মেন আজকে যে প্রেয়ার করা হলো আরোগ্য দানের জন্য, এখানেও অনেকে সুস্থ হয়েছেন, আপনারা সাক্ষ্য দিতে পারেন। হ্যালো, আমি চন্দনা মাইতি বলছি। আমারও শুধু ছাতি খুব চাপ ছিল, তো যেখানে যেখানে প্রার্থনা করছে স্যার, তো আমি খুব সুন্দর সুস্থ আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আরেকটা সাক্ষী, তো আমার উনানেতে একটা চিকচিকাতে পড়ে গেছে, আমি জানি তো, যখন জ্বালন টানতে যাই সেই চিকচিকাটা এসে আমার পায়ে পড়েছে, আর সঙ্গে সঙ্গে আমি বলি যিশুর রক্ত দিলাম, যিশুর রক্ত দিলাম, তো তার জন্য যন্ত্রণা হয়নি, ঢুলি একটু হয়েছিল, তো খুব সুন্দর আছে, কোনো কষ্ট নাই, ব্যথা বেদনা কিচ্ছু নেই। তার জন্য প্রভুকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যিশু নামে সাক্ষ্য দিলাম। মেন আমেন, আমেন, আমেন। রানু অধিকারী হাত তুলেছেন, আপনার সুযোগ। আমার কিছুক্ষণ আগে খুব গ্যাস অম্বল এবং পেটে ব্যথা করছিল, মামা যখন প্রার্থনা করলো আর আমি প্রভুর হাত দিয়ে, মামা যখন বুকে হাত দিয়ে তোমরা প্রার্থনা করো, যখন প্রার্থনা করছিলাম আর যিশু নামে আমার সেই ব্যথা চলে গেছে, তাই প্রভুকে ধন্যবাদ করি। জয় যিশু। আমেন। মেন
আমেন। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান আজকে প্রার্থনার? মনে হয় আর কেউ হাত তুলতে চায় না বা বলতে চায় না। শ্রদ্ধেয় পাস্টার, আপনার সুযোগ। আমি আমি পূর্ণজানা যদিও সাক্ষ্য দিয়েছি ছেলের বিষয়ে, তো আমার যখন সাক্ষ্যটা দিয়েছিলাম তখন আমি আমার ছাতি টাতিগুলো রিপিট করেছিল, কিন্তু আঙ্কেল যখন প্রার্থনা করলো সমস্ত শরীর থেকে যেন কিছু একটা বেরিয়ে গেল। আমি খুব অনুভব করলাম যে আমার শরীরে কিছু একটা ছিল, তা বেরিয়ে গেল। তো তাই ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্যবাদ যিশু। আমি কবিতা খারাপ বলছি। আজকে আমি জুমে ঢুকতে অনেক লেট হয়ে গেছে, আমার শরীর এত এ ক্লান্ত করছিল, কিন্তু আর আমি যখন আমার এখানে জুমে ঢুকলাম, আর ওই সুপ্তি গোমেজের বাচ্চার জন্য তখন প্রার্থনা করছিল, আর আমি তখন ওইতে আমিন বললাম, আর আমার শরীর একেবারে সুস্থ হয়ে গেছে, আমি ফিট হয়ে গেছি। সমস্ত গৌরব আমার প্রভুকে দিই। আর এই বাক্যটা আমি বলতে চাই, জিসকেল এখানে 2 অধ্যায়ে বলছে, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলবো। আর প্রভু সেই অন্তর্যামী, তিনি সেই আমাকে সেই শক্তি দিলেন, বলছে যখনই তুমি দুর্বল তখনই তুমি শক্তিশালী। তা আমি সেই শক্তি পেলাম, আমি একদম সম্পূর্ণ সুস্থ এখন। তাই আমি ধন্যবাদ দিলাম প্রভুকে, যিশু নামে আমেন। হ্যালো, আমি সীমা জানা বলছি। তো পরশুদিন বৃহস্পতিবার দিন দাদাভাই যখন প্রার্থনা করে, তো বেশ কিছুদিন ধরে আমার ওই প্রার্থনায় বসলে শরীর এত খারাপ লাগে, যেন ঘুম পায়, এরকম হয়। কিন্তু সেদিন যখন প্রার্থনা করলে প্রভুর কাছে, আমিও দাদাভাইয়ের সঙ্গে আমিন বললাম। তো দেখতেছি আমি পরশুদিন পর থেকে আমি কালকেও সুন্দরভাবে প্রার্থনায় বসছি। আমার শরীর দুর্বলও মনে হয়নি, ঘুমও পাইনি। তো আজও আমি আবার এই প্রার্থনায় বসছি, আমার মানে শরীর দুর্বলও লাগেনি, আর আমার মানে ঘুমও পাইনি। প্রভু যিশুকে ধন্যবাদ করি, তার গৌরব করি, প্রশংসা করি। হ্যালো, যিশু নামে প্রভু চাইছি, আমেন। নমিতা তজু। জয় যিশু। আমি নমিতা তজু বলছি। আমার ব্লাড সুগার অনেক হাই ছিল, 21-এর উপরে। তো গতকালকে পাস্টর যখন প্রার্থনা করলেন, আমি পাস্টরের সঙ্গে 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 প্রার্থনা করি, আর আজকে আমি দেখলাম আমার ব্লাড সুগার নরমাল হয়ে গেছে। জয় যিশু, তার জন্য ধন্যবাদ, আমেন। Praise the Lord. হ্যাঁ, তো জোসেফ সরকার আইডি থেকে এবারে আপনি আছেন, আপনারা বলুন। হ্যাঁ, নমস্কার। আমরা আসলে খুব মিস করছি, আর আমাদের নেটের কারণে আমরা পাচ্ছি না। আমার স্ত্রী বসে আছে। মায়া, কথা বলো। মায়া, কথা বলো। হাঁটতে পারছো? তোমার বোন টিভি কোন জায়গায় আছে? কোন জায়গায় তোমার বোন টিভি? টিভি কোন জায়গায় শরীরের? সেখানে হাত দাও। বোন টিভি যেখানে, সেখানে হাত দাও। হ্যাঁ, দিয়েছি। চোখ বন্ধ করো। গতকালকে প্রভুর শক্তি তোমার ভিতরে চলে গেছে, তুমি একটা কিছু অনুভব করেছো। এখন বোন টিভির জায়গায় আমি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ওখানে গরম অনুভব করবে। যদি করো তাহলে আমাকে বলবে। হালেলুয়া। হাত দিয়েছো নাকি আবার বেরিয়ে গেল? আবার বেরিয়ে গেছে, ঢুকছে, কিন্তু হলো অডিওটা এখন অ্যাক্টিভ হয় নাই। আমি প্রার্থনা করলে কার জন্য প্রার্থনা করতাম? শয়তান চায় না ও বেরোতে, যত রকমের চেষ্টা করছে। তোমাকে শয়তান চায় না যে তোমাকে ছেড়ে দিতে, তাই মায়া বারবারই বেরিয়ে যাচ্ছে, এই ইন্টারনেটের প্রবলেম গুলো করছে।
আচ্ছা, জয়েন করলে আমাকে বলো। বোন টিভির মায়া, বোন টিভির জায়গায় হাত দাও। যদি দিয়ে থাকো বলো দিয়েছো। এবং আমি প্রার্থনা করলে ওই বোন টিভির জায়গায় গরম অনুভব করবে, আগেই বলে দিলাম। দেখো সেবাস্টিন কথা বললো এটা। হ্যাঁ, মায়া বোন আনমিউট করে কথা বলেন, জোসেফ সরকার আইডি থেকে। ওনাদের নেটওয়ার্কের সমস্যা, তো এবার কথা শুনতে পাবে, আপনি বললে করবে। যদি শুনে থাকো মায়া, তা আমি প্রার্থনা করছি। অন্তত শুনলে যদি হাতও তুলতে পারো তাহলে আমি প্রার্থনা করব, কারণ প্রার্থনা না শুনলে কোনো কাজ হবে না। প্রার্থনা শুনছো, মানে কথা শুনছো আমার? ওনার নেটওয়ার্কটা কাল থেকেই বিজি আছে। কথা শুনছো? আরে নেটওয়ার্ক তারা ইচ্ছা করলে একটু বেশি টাকা দিয়ে নেটওয়ার্ক নিতে পারে না? নেবে না, কারণ ওইখানে টাকা খরচ হবে। কিন্তু ডাক্তারের কাছে গেলে 5 লাখ টাকা দিয়ে আসবে। বাংলাদেশে আমি জানি স্ট্রং নেটওয়ার্ক পাওয়া যায়, যে মানে যে নেট, কারণ আমি যখন বাংলাদেশে থাকি আমি ওই স্ট্রং নেটওয়ার্ক নেই। বাসায় ইলেকট্রিসিটি না থাকলেও এই ইন্টারনেটের লাইন যায় না। 5G নেটওয়ার্কটা নিলে বোধহয় তো ওনার ভালোভাবে হয়ে যাবে, ওটা সেটিং আচ্ছা করা ঠিক যায় আছে, ও বোধহয়। আজকে আর প্রার্থনা করা যাবে না, কারণ তারা কথা বলতে পারছে না, আমি শুনি না। কারণ না শুনলে কি করে প্রার্থনা করব? মানুষে ইচ্ছা করলে তারা ঈশ্বরের কাছে আসার জন্য নদী, সাগর ঝাঁপ দিয়ে আসে। আর যারা ইচ্ছা না করে, ওই একটু একটু ইচ্ছা, তারা ওই রকম করে। এরকম আর কি অবস্থা। তারা ইচ্ছা করলে, যারা সুস্থ হতে চায় তারা ইচ্ছা করলে এখানে ওই নেটওয়ার্ক বলে, টেলিফোন বলে, সব কিছু করে, যারা জানে তাদেরকে দিয়ে করিয়ে, মানে সমস্ত স্ট্রং ইন্টারনেট নিয়ে ডেফিনেটলি কাজ করতে পারে। আমার যখন যদি ইলেকট্রিসিটি না থাকে, আমি যে কোনো জায়গায় গেলে, আমি বাইরে থাকলেও আমি তো জুমে ঢুকতে পারি। যাই হোক, আজকে আর এই ইসের জন্য প্রার্থনা করা যাবে না। তারপরে আবার প্রভু যদি আমাকে বলেন তাহলে প্রার্থনা করব। কারণ মায়া তো শুনছেও না, যে শুনছে কিনা সেটাও তো জানি না। যদি অন্তত একটা টেক্সট মেসেজও দিত তাহলেও তো আমি বুঝতে পারি যে না শুনছে। কিন্তু টেক্সট, রক্সি কি তুমি কথা বলেছিলে কালকে এদের সঙ্গে? নাম্বার দেয়নি তো। ও, নাম্বারও দেয়নি, তাহলে ও এদের গরজ নাই, ওদের গরজ নাই। যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে যাই। এই প্রভুর ভোজ আমাদেরকে যখনই আমরা গ্রহণ করব, যেখানে যিশু ঢুকে যান, যিশু বলেছেন সেই কুষ্ঠরোগীকে, যে আমি, কুষ্ঠরোগী এসে বলছে যে আপনি কি আমাকে সুস্থ করবেন? নিউ লিভিং ট্রান্সলেশন, বাংলা বাইবেলে বোঝা যাবে না। যিশু বললেন আই অ্যাম উইলিং, হ্যাঁ আমার ইচ্ছা তুমি সুস্থ হও। মথিতে যে কথাটা লেখা আছে, মার্কেও আছে, আমার ইচ্ছা তুমি সুস্থ হও। এবং এই যে আমার ইচ্ছা তুমি সুস্থ হও, বি হিল্ড, ইংরেজি বাইবেলে লিখেছে বি হিল্ড।
প্রভু যিশুর ইচ্ছা আমরা সকলে সুস্থ থাকব। আমেন। প্রভু যিশু বলছেন বি হিলড। সুতরাং এই আর তার মাংসের মধ্যে শক্তি, তার রক্তের মধ্যে শক্তি, তার নামের মধ্যে শক্তি, তার কাপড়ে শক্তি। যদি কাপড়ে শক্তি থাকতে পারে, প্রদরগ্রস্ত স্ত্রীলোক যদি সুস্থ হতে পারে, তাহলে এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার আমাদের যে কোনো রকমের অসুবিধা থাকুক, যে কোনো রকমের, কারো চাকরি দরকার, কারো টাকা দরকার, কারো শান্তি দরকার, কারো ভালো ব্যবসা দরকার, এবং যারা যিশুকে গ্রহণ করেছেন তারাই শুধু প্রভুর ভোজ নেবেন। এই যে আমার সঙ্গে যে প্রার্থনা যারা করেছেন, দরকার সব কিছু এই প্রভুর ভোজের মধ্যে। এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে। আপনি বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন না। আর আপনি যদি বিশ্বাস করেন, তাহলে এখন এই বিশ্বাস নিয়ে আজকে তো আর কথা বলবো না। বিশ্বাস কি, কিভাবে বিশ্বাস হয়, সবকিছু আরো ভালো করে বোঝাবো। যে বিশ্বাসটা কার বিশ্বাস? আমার বিশ্বাস না, আপনার বিশ্বাস না, স্বয়ং প্রভু যিশুর বিশ্বাস। সেটা কোথায় আছে আজকে তো আর বলা যাবে না, টাইম নেই। যাই হোক, এখন আমরা প্রভুর ভোজের জন্য প্রার্থনা করব। আমার সঙ্গে সঙ্গে আপনারা প্রার্থনা করেন, সকলে একসঙ্গে বলতে থাকেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার মাংস এবং তোমার রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দেই। তোমার মাংস এবং তোমার রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দেই। সেই খাদ্য, সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, আমাদের পিতৃপুরুষেরা খেয়েছিলেন, আমাদের পিতৃপুরুষেরা খেয়েছিলেন, কিন্তু তারা মারা গিয়েছিলেন। কিন্তু তারা মারা গিয়েছিলেন। কিন্তু আমরা এই খাদ্য গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা এই খাদ্য গ্রহণ করিবার সঙ্গে সঙ্গেই প্রভু যিশুর জীবন, প্রভু যিশুর জীবন, অনন্ত জীবন, অনন্ত জীবন, প্রভু যিশুর ক্ষতর শক্তি, প্রভু যিশুর ক্ষতর শক্তি, রক্তের শক্তি, রক্তের শক্তি, যিশু নামে, যিশু নামে আমার মধ্য থেকে, আমার মধ্য থেকে প্রবাহিত হবে, প্রবাহিত হবে। আর প্রভু যিশু আমার অন্তরে বসে আছেন, আর প্রভু যিশু আমার অন্তরে বসে আছেন। সুতরাং শয়তান, তুই আমার বডিকে, সুতরাং শয়তান, তুই আমার বডিকে, আমার মনকে, আমার মনকে স্পর্শ করতে পারবি না, স্পর্শ করতে পারবি না। কারণ প্রভু যিশু আমাকে ধরে আছেন। কারণ প্রভু যিশু আমাকে ধরে আছেন। তিনি বলেছেন, তিনি বলেছেন, তিনি আমাকে কখনো ছাড়বেন না, পরিত্যাগ করবেন না। তিনি আমাকে কখনোই ছাড়িবেন না, পরিত্যাগ করবেন না। ধন্য যিশু, ধন্য যিশু। আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনো বিছানায় শুয়ে থাকিব না। পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, পরন্তু এখন থেকে মানুষের আয়ুর কাল, পরন্তু এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হইবে। 120 বৎসর হইবে। প্রভু যিশু যদি না আসেন, প্রভু যিশু যদি না আসেন, পিতা প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে আমি তোমার এই বাক্যের আশীর্বাদ, আমি তোমার এই বাক্যের আশীর্বাদ গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। মসি যেমন সুস্থ সবল ছিলেন, মসি যেমন সুস্থ সবল ছিলেন,
তার চোখে পুরো দেখতে পেতেন, তার চোখে পুরো দেখতে পেতেন। তুমি আমাকেও সেই আশীর্বাদ তুমি অবশ্যই করিবে, তুমি আমাকেও সেই আশীর্বাদ অবশ্যই করিবে, কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না। কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না। আমি যিশু নামে এই আশীর্বাদ গ্রহণ করিলাম। আমি যিশু নামে এই আশীর্বাদ গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ আমেন। করি। আমেন। আমিন। অ্যালবার্ট সলিল বিশ্বাস, সমস্ত বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। প্রভু যে অদ্ভুত কাজ করলেন প্রভুর ভোজের জন্য, এই নিয়ে তোমার মাইক খোলো, ধন্যবাদ দাও। অ্যালবার্ট সলিল বিশ্বাস, শুনতে পাও? ওকে কোহোস্ট করে দাও, তাহলে মাইকটা খুলতে পারতে পারে। জিজ্ঞেস করো শুনতে পাই কিনা। দাদা আপনি শুনতে পেয়েছেন? আপনাকে কোহোস্ট করা আছে, এমনি তো খোলা আছে। আপনি মাইক খোলেন, প্রার্থনা করেন। আচ্ছা, তাহলে অনিল ঋষি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, সমস্ত পৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ। আমরা কৃতজ্ঞ প্রভু তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি আজকে সাক্ষ্যের মধ্য দিয়ে তোমার সন্তানদের মধ্য দিয়ে প্রকাশ করেছো, যে আশীর্বাদ তুমি আমাদের জীবনে করেছো প্রভু, এবং তুমি আমাদেরকে উত্তর উত্তর আরো তোমার রাজ্য ধার্মিকতা পরাক্রম রূপে তুমি নিয়ে যাচ্ছ। আমরা তোমার পবিত্র দেহ পবিত্র রক্তের মধ্য দিয়ে নিজেকে আরো নতুন করে উজ্জীবিত হচ্ছি, আরো তোমাদের শক্তিশালী হচ্ছি, এবং তোমার রাজ্য ধার্মিকতা আরো পরাক্রম রূপে আমরা যাচ্ছি। তোমার এই গৌরব হোক, তোমার বিজয় নামের পতাকা উত্তোলিত হোক আমাদের জীবন দ্বারা, এবং আমাদের জীবন দ্বারা প্রভু তুমি গৌরবান্বিত, সেবিত, পূজিত হচ্ছে। আমরা তোমার স্তুতি করি। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। আমরা তোমাতে কৃতজ্ঞ হই অপূর্ব তোমার প্রেম, অপূর্ব তোমার ত্যাগের জন্য, যে প্রেম তুমি আমাদের জীবনে তুমি করেছো। হালেলুয়া প্রভু, ধন্য তোমার নাম। পাহাড় পূর্ণতায় আমরা সমস্ত কিছু পাইয়াছি এবং অনুগ্রহ অনুগ্রহ পাইয়াছি। তুমি আমাদের জীবনে পূর্ণতা এবং তুমি আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার রূপে পরিগণিত করেছো। আমরা তোমাতে প্রশংসা করি, তোমার গৌরব করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর মৃত্যুঞ্জয় প্রভু যিশু তোমার নামে, যিশু নামে চাই। আমিন, 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 আমিন। আপনারা সকলে জানিয়ে দেবেন যে যত রকমের রোগী আছে তারা যেন এখানে আসে। হয়তো একদিনের সকলের জন্য প্রার্থনা করতে পারবো না, তাদেরকে বলবেন যে একদিনে হবে না, তোমরা জয়েন করতে থাকলে তোমরা সুস্থ হয়ে যাবে। ঘোষণাই দিয়ে দিলাম, সকলে জানাবেন। হ্যাঁ, আসুন আমরা একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আজকে আমি আর থাকতে পারবো না, কারণ আমাকে আবার আর একটা চার্চে যেতে হবে। সুতরাং আপনারা আবার কালকে দেখা যাবে। যারা সুস্থ হতে চায় তারা যেন অনেক আগের থেকে এসে অপেক্ষা করে। প্রভু যিশুর জন্য তাই তারা অপেক্ষা করত। ওকে, আসুন আমরা প্রভুর প্রার্থনা করি।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। জয় যিশু। সকলকে জয় যিশু, আমেন। জয় যিশু।